আল্লাহ তাআলা দয়ালু, যারা নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তাদেরকে যেন আমার যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেন, তাদেরকে যেমন আলো দেন, বাতাস দেন। হিন্দুরা জীবনেও আমার আল্লাহর নাম নেয় না, আল্লাহর পায়ে সাজদা দেয় না, বট বৃক্ষের নিচে সাজদা দেয়, পাথরের মধ্যে সাজদা দেয়, মূর্তির মধ্যে সাজদা দেয়। আল্লাহ তাকেও খাবার দেন কি না দেন না? আল্লাহ তাআলা বললেন, বন্ধু হ্যাঁ, আমার রহিম নামটাও আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র আপনার উম্মতদেরকে, যারা মুসলমান ঈমান এনেছে, শুধু তাদেরকেই ভালোবাসেন না, যারা জীবনে আপনাকে রাসূল হিসেবে স্বীকার করে না, আপনি তাদেরকেও ভালোবাসেন। এজন্য আমি আল্লাহ তাআলা আমার রহিম নামটাও আমি আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যখন বিপদে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও, তুমি সমস্যায় পড়ে, দুশ্চিন্তায় পড়ে, টেনশনে পড়ে, অসুস্থ হয়ে, আহত হয়ে যেই পরিমাণ কষ্ট তুমি অনুভব করো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য তার চাইতে বেশি কষ্ট অনুভব করেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এই পৃথিবীতে বর্তমানে 200 কোটির উপরে মুসলমান আছে না নাই? এই 200 কোটি মুসলমানের মধ্যে কয়েক কোটি মুসলমান বিভিন্ন হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি আছে না নাই? কারো ক্যান্সারে ভর্তি হয়েছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো আমার ভাইয়েরা হার্টের মধ্যে সমস্যা, কারো ডায়াবেটিক। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, এই কয়েক কোটি মুসলমান উম্মত হাসপাতালের বেডের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া ছটফট করতেছে, যেই পরিমাণ কষ্ট অনুভব হচ্ছে, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বেশি কষ্টে রওজা শরীফের ভিতরে আমাদের জন্য ছটফট করতেছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনারা আমার কথা বুঝেননি? বুঝলি হইছে, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি হলো কুলাউড়া, জ্বর উঠছে আমার, ভর্তি হয়েছি কুলাউড়া, ধরেন আব্দুর রহিম ডায়াগনস্টিক সেন্টারে। আমার বাড়ি রবির বাজার, আমার ক্যান্সার হয়েছে, আমি ভর্তি হয়েছি উসমানী মেডিকেল কলেজে। অসুখ হয়েছে আমার, কষ্ট অনুভব করে রাসূল, এটা কেমন করে? আচ্ছা, আমার জ্বর উঠলে আপনার কষ্ট লাগেনি? কথা বলেন না। আবার যদি এখন ফাউ খাটে আপনার কষ্ট হইব নি? তা আমার অসুখ হয়েছে, তা রাসূলের কেন কষ্ট হবে? আপনি আপনার বাড়িতে যান, আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন, মা, আমি যখন ছোট ছিলাম, আমার যখন শরীর খারাপ হতো, আমি যখন অসুস্থ হয়ে যেতাম, তখন তোমার কেমন মনে হতো? মা চিৎকার দিয়ে বলবে, রে বাবা, মাত্র 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করার কারণে তোমার শরীরে যখন জ্বর উঠতো অথবা তাপ উঠতো, তোমার যখন ডায়রিয়া হতো, আমি মা, তুমি ওষুধ খেতে চাও না, তোমার মুখের মধ্যে ধরে সিরাপের বোতল চামচ জোর করে তোমাকে মুখের মধ্যে ওষুধ দিত। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা ওষুধ খায়নি, দেখছেন না? মুখের মধ্যে দইরা সাপ দিয়ে দইরে রাখে, কিছু খায়, কিছু বায়া বায়া পরে। কথা বলেন ঠিক কিনা? মা বলবে, বাবারে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করার কারণে তোমাকে ওষুধ খাওয়ায়া, প্যারাসিটামল খাওয়ায়া, মাথার মধ্যে পানির পট্টি দিয়া তোমাকে ঘুম পাড়ায় দিছি, কিন্তু আমি মা তোমাকে গর্ভে ধারণ করার কারণে সারা রাত্রির ভিতরে একটা সেকেন্ডও আমি ঘুমাই নাই, বরং তোমার মাথার পাশে বসে বসে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। কথা বলেন ঠিক কিনা? মুখে সমস্যা করতে, এই বাতিটা অফ করে দেব। তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, মাত্র 10 মাস 10 দিন মা আমাকে গর্ভধারণ করার কারণে সারা রাত্রি ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। ও দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমাকে আর ভালোবাসলেই কতটুকু ভালোবাসে, তোমার বাবা তোমাকে ভালোবাসলেই কতটুকু ভালোবাসে।
কারণ মানুষ যখন বিপদ পড়ে যায়, মাও কাছে থাকে না একটা সময়, বাবাও থাকে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ তার নিজেকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি তোমাকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাড়ি বাংলাদেশ, আমার শরীর যখন অসুস্থ হয়ে যায়, আমি যখন হাসপাতালে ভর্তি হয়ে যাই, হাসপাতালের বেডে শুয়ে আমি যেই পরিমাণ কষ্ট অনুভব করি, আপনার নবী, আমার নবী, করুণার ছবি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার ভিতরে থেকে আপনার জন্য, আমার জন্য তার চাইতে বেশি কষ্টে ছটফট করেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তাম পৃথিবীতে যত মুসলমান আছে, তার মধ্যে কয়েক কোটি মুসলমান আহত হইয়া, কেউ মারামারি করে, কেউ অ্যাক্সিডেন্ট করে, অথবা বলে হাত পা কেটে অনেক মানুষ হাসপাতালে আসে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কয়েক কোটি মুসলমান রক্তাক্ত হয়ে, আহত হয়ে হাসপাতালের বেডের মধ্যে পড়ে, তার শরীর থেকে যেই পরিমাণ রক্ত বের হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। তার উম্মতকে ভালোবাসার কারণে আল্লাহর নবীর কলিজা থেকে তার চাইতে বেশি কষ্ট রক্ত বের হয়ে যাচ্ছে। যেই রক্তটা দেখেন কেবলমাত্র আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মাকে জিজ্ঞেস করেন, আম্মা আমার বয়স যখন 3 অথবা 4 ছিল, আমার হাত পা কাটলে তোমার কেমন লাগতো? মা বলবে, বাবা রে, তোমার হাত পা কাটলে তোমার দাদা, তোমার দাদি, চাচা, চাচি, পাশের মানুষ, বাড়ির মানুষ দৌড়ায় আসতো, আহারে বাচ্চারা পড়ে গেছে, দায়ের মধ্যে, ব্লেডের মধ্যে পড়ে রক্ত বের হয়ে গেছে। মা ডাক দিয়া বলবে, বাবা, কিন্তু আমি মা তোমাকে গর্ভে ধারণ করার কারণে তোমার শরীরে হাত কেটে যেই কয় ফোঁটা রক্ত বের হয়েছে, তার চাইতে অনেক বেশি রক্ত আমি মায়ের কলিজা থেকে বের হয়ে গেছে। যেই রক্তটা দেখেছে কেবলমাত্র আল্লাহ তাআলা। মায়ের চাইতে, আমার চাইতে আমার রাসূল আমাকে বেশি ভালোবাসেন। এই কারণে আল্লাহর নবী রওজার ভিতরে থাকলেও প্রতি মুহূর্ত আপনার খবর পায়, আমার খবর পায়। আমি যদি এখন রোডে অ্যাক্সিডেন্ট করতে দেরি হয়, আমার খবরটা নবীজির কাছে পৌঁছাতে দেরি হয় না। আর আমার রক্ত বের হতে দেরি হয়, আমার নবীর কলিজা দিয়া রক্ত বের হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বারামাত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে যারা মুসলমান তাদেরকেও ভালোবাসেন, আর যারা মুসলমান না তাদেরকেও নবীজি ভালোবাসেন। নবীজি আবার চিন্তা করেন, আমার মুসলমান উম্মতেরা, কোলাউড়ার মুসলমানেরা নামাজ ঠিক মতে পড়ে না, রোজা ঠিক মতে রাখে না, যাকাত ঠিক মতে দেয় না, হজটাও সময় মতো আদায় করে না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু যদি নবীর ভালোবাসা নিয়ে, নবীর মহব্বত নিয়ে, আল্লাহর উপর ঈমান নিয়ে বলতে পারে, নবীজি চিন্তা করেন আমি রাসূল একদিন তাদেরকে শাফাআত করে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। কিন্তু আমার বাড়ির পাশে ওই যে জীবন সরকার, অমূল্য দেব আছে না নাই? জীবন সরকার মুসলমানের নাম না, অমুসলমানের নাম, হিন্দুদের নাম। অমূল্য দেব হিন্দুদের নাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, তাম পৃথিবীর হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারারা, তারা তো আমি রাসূলের উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই। তারা যদি ঈমান না এনে মৃত্যুবরণ করে, মরতে দেরি হবে, তার কবরটা চিরদিনের জন্য জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। এই জন্য রাসূল এত কষ্ট পান, এত চিন্তা করেন। চিন্তা করতে করতে নবীজি হার্ট ফিল করে মরে যাওয়ার অবস্থা। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি খুব বেশি চিন্তা করে, তাহলে ওই মানুষটা হার্ট ফিল করে না, হার্ট অ্যাটাক করে না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের জন্য যেই পরিমাণ চিন্তা করেন, হিন্দুদের জন্য তার চাইতে বেশি চিন্তা করেন। বলেন আল্লাহু আকবার।
মুসলমানের জন্য বিশ্বনবী যেই পরিমাণ চিন্তা করেন, খ্রিস্টানের জন্য আল্লাহর নবী তার চাইতে বেশি চিন্তা করেন। বিশ্বনবী আমাদের জন্য যেই পরিমাণ চিন্তা করেন, ইহুদিদের জন্য আল্লাহর নবী তার চাইতে বেশি টেনশন করেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর, মুসলমানরা তো আর না হোক শুক্রবারে জুম্মার নামাজটা পড়ে, কথা কন্যা জুম্মার নামাজ পড়ে না? এরকম মুসলমান কে আছে যে জুম্মার নামাজ পড়ে না? সবাই পড়ে, মোটামুটি জুম্মার নামাজটা পড়ে। আর না হোক বিপদ আপদে হইলে হইলো একবার আল্লাহর নবীর উপর দুরূদ হইলে পড়ে, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা তো জীবনও দুরূদ পড়ে না, খ্রিস্টানরা জীবনও দুরূদ পড়ে না। তো রাসূল আমাদের চাইতে তাদের জন্য বেশি টেনশন কেন করবে? প্রশ্ন আছে না নাই? এক ব্যক্তির মনে করেন দুইটা সন্তান, একটা ছেলে খুব ভালো, নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আর একটা মদ গাঞ্জা বা খায়, মুরব্বীদেরকে সম্মান দেয় না, যার তার লগে খারাপ ব্যবহার করে। তাহলে আপনি বলেন তো, ওই দুই সন্তানের বাবা কার জন্য বেশি চিন্তা করবে? গাঞ্জা করার লাগে চিন্তা করবে না, ওই ব্যক্তি বেশি চিন্তা করে যেটা বালা, অসুবিধা নাই। কিন্তু যেটা মদ গাঞ্জা খায়, মুরব্বীরা গালাগালি করে, মানুষের সাথে মিসবিহেভ করে, আজকে আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, গোষ্ঠী বড়, মানুষে কিচ্ছু হয় না, কিন্তু আমি মরতে দেরি, আমার ফুলারে মানুষের জুতাটা বাইরেতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমার মুসলমান উম্মতেরা নামাজ ঠিক মতো পড়ে না, রোজাটা ঠিক মতো রাখে না, তারপরেও যদি ঈমান নিয়ে মরতে পারে, আমি রাসূল একদিন তাদের জান্নাতে নিয়ে যাব। কিন্তু ওই যে হিন্দু উম্মতেরা রয়েছে, খ্রিস্টান উম্মতেরা রয়েছে, আমি রাসূলের খাতিরে, আমি রাসূলের সম্মানে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এদেরকে আযাব দেন না, ধ্বংস করে দেন না, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, মরতে দেরি হবে, আমার আল্লাহর আযাব তাদের উপর শুরু হতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি খুব বেশি টেনশন করেন। বারা টেনশন মানুষ করে অন্তর দিয়া, মাথা দিয়া, নাকি চামড়া দিয়া? কি দিয়া করে? টেনশন করে মানুষ মাথা দিয়া, চিন্তা করে মাথা দিয়া, অন্তর দিয়া। ওইটা দেখেন কে? কেবলমাত্র ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কেবলমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখলেন আমার নবীজির অবস্থা, কলিজা ফেটে যাবে। ও মুসলমান উম্মতের জন্য টেনশন করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, तमाम পৃথিবীর হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, নাসারারা, নাস্তিকরা যদি বিশ্বাস স্থাপন না করে, যদি মুসলমান না হয়, আপনি কি তাদের জন্য চিন্তা করে করে হার্ট অ্যাটাক করে মারা যাবেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য এত বেশি টেনশন করবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে রাসূলকে, আপনি তো হার্ট অ্যাটাক করবেন, আপনি তো স্ট্রোক করবেন, আপনি এত চিন্তা তাদের জন্য কইরেন না। অথচ রাসূলের কলিজা, রাসূলের হার্ট, রাসূলের অন্তর কত বড়। হযরত আলী বলেন, ওয়া কানা আজওয়াদুন নাস সাদরান ওয়া আসদাকুন নাস লাহজাতান ওয়া আকরাবুহুম আশীরাতান ওয়া আলিয়ুহুম আরিকাতান। হযরত আলী বলেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের হার্টের শক্তি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টের শক্তি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর নবীর কলিজার শক্তি তামাম মাখলুকাতের কলিজার শক্তির চাইতে বেশি শক্তিশালী বলে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াসদাকুন নাস লাহজাতান। হযরত আলী বলেন, বিশ্বনবী ছিলেন সবচাইতে বেশি সত্যবাদী। ওয়া আকরামুহুম আশীরাতান, সৃষ্টি জগতে যত শ্রেষ্ঠ বংশ আছে, গোত্র আছে, আল্লাহর নবীর বংশ হলো সবচাইতে বড় বংশ, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলিয়ুহুম আরিকাতান, নবীজির ব্যবহার ছিল খুবই নরম। আল্লাহর নবীর ব্যবহার নরম না গরম? কি ছিল? নরম না গরম? আমাদের ব্যবহার কেমন? শুক্র আলী একটু উল্টা পাল্টা করলে ধরে না, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী মান রাআহু বাদিহাতান হাবাব,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ যদি কোনো মানুষ নতুন করে দেখতো, আগে দেখে নাই, প্রথম দেখতো, ভয় পেয়ে যেত। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, আর কয়েকবার আল্লাহর নবীকে দেখেছে, পূর্ব থেকে আল্লাহর রাসূলের সাথে মিলামেশা করে, উঠা বসা করে, তারা রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। ইয়াকুলু নাআইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখরাজাহু তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো গুণধর মানুষ, গুণধর ব্যক্তি, মহান পুরুষ সৃষ্টি জগতে ইতিপূর্বে কেউ আসে নাই, আর নবীর পরে কেউ আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আপনি কি, আমি কি আপনার হার্টটারে, আপনার কলিজাটাকে, আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, রাসূল আমি আপনার কলিজা, আপনার হার্ট আমি বড় করে দিছি। কি করে দিছি? তারপরেও রাসূলের কলিজা ফেটে যাওয়ার উপক্রম। রাসূলের হার্ট কতটুকু শক্তিশালী একটা হাদিস বললেই মোটামুটি আপনাদের ভালো করে বোঝা আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ একদিন বললেন, রব্বি আরিনি আনজুর কাইফা তারা, আল্লাহ আপনার সঙ্গে যে কথা হই আপনারা তো দেখি না। আপনারে মুসাই আল্লাহর লগে প্রেম করে। মুসাই কি করে? আল্লাহর সঙ্গে কি করে? প্রেম করে। আর আমাদের আল্লাহ আমাদের নবীর সঙ্গে প্রেম করতেন। বলেন সুবহানাল্লাহ। এখন মুসা নবী কয়, হ্যালো হ্যালো আল্লাহ, অনেকদিন ধরে প্রেম করতেছি কিন্তু দেখি না, দেখতাম, দেখা করা দরকার। সুবহানাল্লাহ বলতেন না? লান্তারানি, আপনি দেখতে পারবেন না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আপনি পাহাড়ের দিকে তাকান। হাদিসের মধ্যে এসেছে ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে সামান্যতম নূর তুর পাহাড়ে দিলেন, গোটা পাহাড়টা জ্বলে ছারখার হয়ে গেছে। হযরতে মুসা ৪০ দিন পর্যন্ত পাহাড়ের উপরে বেহুশ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন দেখুন, বিশ্বনবী মুসা নবী সামান্য নূর পর্দার আড়াল থেকে দিছে, সরাসরি না, সহ্য করতে পারে নাই, ৪০ দিন বেহুশ আছিলেন। শুধু তাই না, পাহাড়টা জ্বলে ছারখার হয়ে গেল। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন কিনা? গেছেন না? রাসূলকে মেরাজে কেন নেওয়া হলো? নবীজি যখন ছোট, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চোখের পানি ফেলতেছেন। কি ফেলতেছেন? মনে মনে চিন্তা করেন, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার সন্তানকে হাতে ধরে ধরে মক্কার বাজারে নিয়ে যেত, খেলনা কিনে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডেকে ডেকে বলেন, আমেনা কেঁদো না, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে মক্কার মেলা থেকে হয়তো প্লাস্টিকের পুতুল দিতেন অথবা কাঠের কোনো খেলনা দিতেন। কথা বলেন ঠিক কিনা? বেশির থেকে বেশি মক্কার উকাজ মেলায় নিয়ে যাইতেন, মক্কার উকাজ মেলায় নিয়ে যাইতেন, পাহাড়ের চিপায় চাপায় নিয়ে যাইতেন। রে আমেনা, এই মুহাম্মদ আর কারো বন্ধু না, আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুরে বড় হতে দাও। আমি শুধু মক্কা না, শুধু পৃথিবীর জমিন না, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুরে হাতে ধরে ধরে ৭ আকাশ, জান্নাত, জাহান্নাম, এমনকি আমি আল্লাহ আমার আরশে মহল্লা নিয়ে ঘুরায় আসবো। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটা, ওইদিকে আমি যাব না। নবীজি মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আল্লাহ হলেন আশিক, রাসূল হলেন মাশুক। বলেন না সুবহানাল্লাহ। আশিক বুঝুননি? আশিকের বাংলা অর্থ কি জানেন আপনারা? একজনে বলেন তো। আমার কথা অনেক, আমার সময় দিছে 2 ঘন্টা, যে বিষয় নিয়ে বইছি 3 ঘন্টায় শেষ হবে না, একটু দ্রুত কথা বলতেছি। আশেক তার বাংলা অর্থ হলো প্রেমিক। কি? বাংলাদেশে মানুষ এখন মোবাইলে প্রেম করেনি, খালি মোবাইলে প্রেম করে না, লেভের তোলে বইয়া বইয়া মার খান্দার তাইকেও, বাবার খান্দার তাইকেও। মাঝে মধ্যে সিলেটি ভাষায় যে কথা হই, আমি কামিল করছি সিলেট চৌহাট্টা আলী আমাদের সাথে, এই জন্য সিলেটের ভাষা মোটামুটি পারি। আমার ভাইরা লেভের তোলে তাইকে আব্বার কাছে বইয়া ফুলায়, আরেক বেড়ার ভুরির লগে মেসেজ পাঠায়, হ্যালো কিতা হবো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের প্রেমিকরা স্বার্থ যখন ফুরায় যায়, প্রেম করে এক বিড়ির লোকে, বিয়া করে আরেক বিড়ির লোকে।
কথা বলে ঠিক কিনা ভাই? আমার ঠিক আছে নি? কিন্তু আল্লাহ প্রেমিক, আল্লাহ স্বার্থপর প্রেমিক না, আল্লাহ হলেন আশিক। আশিক কারে হয় একটা উদাহরণ দিই। মনে করেন উত্তর পাড়ার আব্দুর রহিম দক্ষিণ পাড়ার আব্দুল করিমকে ভালোবাসে, আব্দুল করিমের মেয়ে রহিমা খাতুনকে ভালোবাসে। এখন তার বাপ হইল চেয়ারম্যান। বাপ কি? এখন বাপে বুঝাইছে রে ভূত, এই যে তুই বেটির লোকে কথা কস, রাস্তাঘাটে দেখাশোনা করস, মান ইজ্জত থাকতে আর কুস্তা কিচ্ছু রইল না। এ করে কিতা রহিমা খাতুন দে মোবাইল দেয়, বেনিটি ব্যাগ দেয়, আরো কত ফেক্সিলুট দেয়, এমবি দেয়, নেট দেয়। লাস্টে যখন আমার বাইর আর রহিমা খাতুনের বিয়ার এক জায়গা তুই জায়গা ইয়ার 20-20 না ভাইয়া বুলেট খায় না। কথা বলে রে, আপনারা দেশে কেউ বুলেট খায় না? তাহলে তো সিলেটের মানুষ খুব বালা। আমরা এলাকার মধ্যে বহুত ফুলাফান দেখছি বুলেট খায়লায়, মানুষ দৌড়ায় যায়, আবার এটা বাঁচাইবার লাগে। আমার মন চাইটার আরো 2-4টা খাওয়াই দিতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন আশিক, রাসূল হলেন মাশুক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি বিশ্ব নবীর হাতে দিয়ে দিলেন, হাউজে কাউসার দিয়া দিলেন, শাফাআতের আমার বারা অনুমতি দিয়া দিলেন। সব কিছু দিয়াও আল্লাহ তাআলার শান্তি লাগে না, আমার আল্লাহর প্রশান্তি লাগে না। এজন্য আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে গেলেন একটু প্রেমের আলাপ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। কোরআন শরীফের মধ্যে আসছে এক হাতের বেশি হবে না, একটা ধনুকের 2টা মাথা বাঁকা করলে যতটুক জায়গা থাকে। সামনে আল্লাহ বসা, সামনে রাসূল বসা, 4 চোখে দেখা। রাসূল দেখেন আমার আল্লাহকে, আল্লাহ দেখেন আমার রাসূলকে। প্রেমের আলাপ চলতেছে আমার ভাইরা, বলেন না সুবহানাল্লাহ। আলাপ করতে করতে হঠাৎ আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিগাইলেন, বন্ধু হে আমার বাড়িতে আসছেন, আপনার এত শাফায়াতের মালিক বানায়া দিলাম, হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম, জান্নাতের চাবিটা আপনার হাতে তুলে দিলাম, তারপরেও আমার শান্তি লাগে না। বন্ধু বলেন আপনি কি চান? যা চাইবেন আমি আল্লাহ আপনার তারই তাওই দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। নবী যেবার চিন্তা করেন সুযোগ যায় কি যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাব্বি লা আসআলুকাল ইয়াওমা নাফসি ওয়ালা আসআলুকাল ইয়াওমা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকাল ইয়াওমা আহলা বাইতি ওয়ালা আবদি আব্বাস। আল্লাহ তাআলা পৃথিবীর জমিন মক্কা থেকে 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লৌহ কলম আরশ কুরসি পাড়ি দিয়া আপনার জমিনে আমি আজকে আগমন করেছি। নিজের জন্য কিছু চাইতে আসি নাই, কলিজার টুকরা হযরতে ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাইতে আসি নাই, আমার গোষ্ঠী আমার দলের জন্য চাইতে আসি নাই। আমি রব্বুল আলামিন মূলত অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি। আল্লাহ জিগান তাহলে কি চান আপনি? নবীজি বললেন, আসআলুকাল ইয়াউমা উম্মতি। আল্লাহ তাআলা আমি তো বুক ভরা আশা নিয়ে আপনার আরশে মহল্লায় আগমন করেছি, এই আশায় যে আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাতে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু হে মক্কার জমিনে আপনি কাউরে কোনোদিন গালি দেন নাই, কারো ক্ষেতের আইল খাটেন নাই। খাটছে? গালি দিছে? কাউকে আঘাত করেন নাই, কাউকে কষ্ট দেন নাই, কেবলমাত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর দেওয়ার কারণে মক্কার বড় বড় এমপিরা, মন্ত্রীরা, মক্কার মিনিস্টাররা সব মিলে আপনার নামে মিথ্যা মামলা দিল। কি দিছে? কি মামলা দিছে? বাংলাদেশে এখন মিথ্যা মামলা বেশি না সত্য মামলা বেশি? কথা বলেন না। মিথ্যা মামলা দিয়ে আপনার সাহাবে আবু তালিবের মধ্যে জেলখানায় বন্দী করল 3টা বছর। একটা রাসূল হে আপনি বিনা দোষে আপনি জেল কাটলেন, গাছের পাতাকে জীবন ধারণ করলেন, কিন্তু উম্মতকে বলেন নাই
তায়েফের মাঠে দাওয়াত দিতে গেলেন, উম্মতেরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, আমি আযাবের ফেরেশতা পাঠায় দিলাম ধ্বংস করে দেওয়ার জন্য, আপনি তাদেরকে মাফ করে দিলেন, আমি আল্লাহ মাফ করি নাই, আপনি মাফ করে দিছেন, তারপরেও সেখানে আপনি উম্মতের কথা বলেন নাই। আপনি যেখানে যান যে শুধু উম্মত আর উম্মত, আপনার মুখে হাসানের নাম নাই, হুসাইনের নাম নাই, আপনার মুখে ফাতেমার নাম নাই, নিজের খাওয়ার খবর নাই, ঘুমানোর খবর নাই, নিজের কোনো কিছু চাওয়া পাওয়া নাই, শুধু উম্মত আর উম্মত। এজন্য আমি আল্লাহ তাআলা আপনার আমার বাড়িতে নিয়ে আসলাম, যাতে করে উম্মতরে বাদ দিয়া শুধু আপনি আর আমি দুইজনে মিলে একটু প্রেম করতে পারি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো শুধু উম্মতই বলেন, এই জন্য এখানে আনছি মেরাজে একটু আলোচনা করার লাগে, একান্তে, যাতে উম্মতে ডিস্টার্ব না দিতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? আমার রাসূল বললেন আল্লাহ তাআলা আনতা রাব্বে কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম, আপনি হলেন সম্মানিত রব, আমি হলাম দয়ার সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতেন না? আপনি সম্মানিত রব, আমি দয়ালু নবী। কাইফা তুযায়্যু উম্মতি বাইনাল কারীম ওয়ার রহিম, সম্মানিত রব আর দয়ালু নবী থাকতে আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, আমি রাসূল তা সইতে পারবো না। এই জন্য আয় আল্লাহ তাআলা এই আরশে মহল্লায় এসেও আমি আমার উম্মতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বন্ধু হ্যাঁ, আমি তো এমন একজন নবী যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আমি জানতাম এই আরশে আজিমে এসে উম্মতের কথা বলবেন না। সুবহানাল্লাহ বলতেন না? ভাই, আমি যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে ফোন দেয়, সাইফুল সাহেব কালকে আপনি আমার ধানমন্ডির 32 নম্বর বাসার মধ্যে আসবেন, কথা কি বুঝতেছেন? আমি যদি সেখানে ধানমন্ডির 32 নম্বর বাসায় যাই, গিয়ে আপনাদের কথা বলবো, গিয়া কইব মাননীয় প্রধানমন্ত্রী আমার ছোট ভাইরে একটা চাকরি দেন। কি দেন? আমার ছোট ভাইরে একটা, আর আমি ওয়াশ টোয়াশ করি, নিজের গাড়ি নাই, একটা গাড়ি কিনতাম, 20 লাখ টাকা দেন। কথা বলেন ঠিক কিনা? বাসাটা ঠিক না, একটা বিল্ডিং করা লাগে, আপনি বহুত মানুষের বিল্ডিং দিচ্ছেন, একটা বিল্ডিংও করে দেন। কেত কিনি নাই, 8-10 কেজি জায়গাও দিয়ে দেন। আপনার কথা কইবনি। দুনিয়ার মানুষ যখন তার বড় নেতার কাছে যায়, দলের কথা স্মরণ থাকে না, কর্মীর কথা স্মরণ থাকে না। দেখছেন না? কথা বলেন ঠিক কিনা? আমাদের ভোটে আমাদের নেতারা বিজয় লাভ করে, তারপরে এমপিরা সংসদে গিয়া কোটি কোটি টাকা আইন না, আমরা রে দেয় না, নিজেরা খায়ালা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা দুনিয়ার হিসাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন না, রাসূল হলেন এমন নেতা যিনি নিজে কোনোদিন নিজের জন্য ভাবেন নাই, শুধু উম্মতের কথাই বলেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমি জানতাম এখানে আয়ো উম্মতের কথা বলবা, লিহাযা কাসসামতুল কিয়ামাতা কিসমাইনি। বন্ধু হে, 50,000 বছরের সমান হাসরের মাঠটারে আমি আল্লাহ 2 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছেন? আনা মালিকু ইয়াউমিদ্দিন, আমরা পড়িনি সূরা ফাতিহার মধ্যে? মালিকি, আনা মালিকু ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, হাসরের মাঠের মালিক হলাম আমি, আর হাসরের মাঠের বাদশা হলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। মালিকের কথা চলে বেশি না বাদশার কথা চলে বেশি? কেত আসেনি আপনার রাস্তার পাশে যদি কেত থাকে, জমিন আপনার, আপনার নামে রেজিস্ট্রি করা, কথা বলেন ঠিক নেই? এসে পড়ছে আপনার, মাঠ পড়ছে আপনার, রেকর্ড আপনার, সরকার যদি কইলে যেত গা আটকাইতে পারবেন? আল্লাহ বোঝাতে চাইলেন, বন্ধু হাসরের মাটির মালিক তো আমি, জান্নাতের মালিক আমি, জাহান্নামের মালিক আমি, সবকিছুর মালিক আমি, বাদশা তো আপনি, চাইলে কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলেন না? আনতা তাকুলু উম্মতি আকুলু রাহমাতি, আপনি হাসরের মাঠে উঠে উম্মত বলে যখন চিৎকার মারবেন, আমি আল্লাহ ওই সময় বন্ধু আপনার উম্মতের আমলনামার দিকে তাকানোর সুযোগ নাই। আপনার চিৎকার বন্ধ করার জন্য আপনার উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাতে শুরু করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে নূর সহ্য করতে পারেন না, আর আল্লাহর নবী আরশে আজিমে গেলেন, আরশে মহল্লার নূর সহ্য করলেন, স্বয়ং আল্লাহ তাআলাকে সরাসরি দেখলেন, আল্লাহর সামনে বসা। তারপরেও নবীজি বেহুশ হন না। তাহলে আল্লাহর নবীর হার্ট, আল্লাহর নবীর কলিজা সাধারণ না অসাধারণ? আমার আল্লাহ তাআলা
তারপরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার তো হার্ট ফেল হবে, আপনি তো স্ট্রোক করবেন, এত বেশি চিন্তা করবেন না। এবার চিন্তা করে দেখেন বিশ্বনবী আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন, যেই ভালোবাসার কারণে আপনার কষ্ট আমার কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন যে কোনো সময় স্ট্রোক করতে পারে। এজন্য আল্লাহ বলেন, বন্ধু হে, তারা যদি মুসলমান না হয়, তারা যদি ইসলাম গ্রহণ না করে, তারা যদি আপনার পাগল না হয়, তারা যদি আপনার আশিক না হয়, তাদের জন্য এত বেশি চিন্তা করার কারণ নাই। কারণ অতিরিক্ত চিন্তা করলে আপনার জীবন শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মত কোনো কষ্ট পাইলে রাসূল সইতে পারে না, আমি কষ্ট পাইলে আমি সইতে পারি। পারি না উষ্টা খাইছি, একটা সুই ঢুকে গেছে গা, কষ্ট লাগছে না, সুখ লাগছে, সহ্য করতে পারছে নি? আমি সহ্য করতে পারি, যদিও কষ্ট হয়, কিন্তু রাসূল সহ্য করতে পারে না। চিন্তার বিষয়। এজন্য আমার ভাইয়েরা, আমি উষ্টা খেলে, আমি পায়ের মধ্যে কাটা লাগলে, আমার রক্ত বের হলে আমি তো কাঁদি না। আমরা কান্দিনি? খাটা যদি ঢুকে আপনার রাস্তার মধ্যে বইয়া, ও আম্মা গো চিল্লা দিন, গেল গো চিল্লা দিন। কিন্তু আমার ভাইয়েরা, আপনার পায়ে কাটা লাগতে দেরি, নবী চিল্লা দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এজন্য নবীর চোখের পানির কান্না বন্ধ হয় না। হাদিস আর একটা বলি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়া যেদিন আসছে সেদিনই আল্লাহ হযরতে মিকাইলকে বডিগার্ড বানাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 3.5, ওই সময় নবীজি তায়েফে, কোথায়? কার ঘর? হালিমা সাদিয়ার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে পোলাপানে খেলাধুলা করে না, রাসূলুল্লাহ রাস্তার মধ্যে বের হইছে। এই দিক দিয়া ইহুদিদের একটা জামাত ওই দিকে যাইতেছে, আলেমদের জামাত। কার জামাত? 10-15 জন আলেম ওই রাস্তা দিয়া যায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা ইহুদি আলেমের নজর পড়ছে। পড়ার সাথে সাথে সে বলতেছে, কান্নাহু হু, আমার মনে হইতেছে ইলা ওই হিলা। সুবহানাল্লাহ বলেন। কান্নাহু হু, আমার মনে হইতেছে ইনি তিনি। কে তিনি? তাওরাতের মধ্যে লেখা আছে, আমরা নবী ছোটবেলা দেখতে কেমন, জোয়ান খালা দেখতে কেমন, বৃদ্ধ অবস্থায় দেখতে কেমন, রসুলের চোখ কেমন হবে, নাক কেমন হবে, পা কেমন হবে, হাত মুবারক কেমন হবে, সব লেখা আছে। এখন হয় দেখছেন না, অনেক মানুষে কয় না, আরে লোকটা আমার চাচার মতো দেখতে। একবার আমার যে চাচা, ওই যে মেম্বার চাচা মারা গেছে, একবারে চাচার মতো। তারা বলতেছে কান্নাহু হু। এখন এই যে 10-15 জন আলিম, তাদের যে নেতা বড় হুজুর, কি হুজুর? বড় হুজুর, নষ্ট হুজুর। ইহুদিরা নষ্ট, খারাপ। এই বড়টা 2 জন আলেমরে পাঠাইছে, যাও সান ছেলেটারে গিয়া দেখো সান, আর তাওরাত কিতাবের দিকে মিলায় দেখো, ইলাউইনি হিলা। এরা আয়া আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফর মুবারক ফিট থেকে উদাম করছে। ছোট মানুষ তো, জুড়ে দুইটা উদাম করছে। দেখা ওই 2টা আলিমে একসঙ্গে একটা চিৎকার মারছে, ওয়াল্লাহি ইন্নাহু, আল্লাহর কসম, ইলা ওই হিলা। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়েরা আমার, এবার ইহুদা আলিমে হয়, ইবেটা তো বড় হইলে পরে আখেরি জামানার নবী হইব, আমরা নবীর নবুয়তি শেষ, আমরা ইহুদি ধর্মের বেইল শেষ। সুতরাং গাছ বড় হইবার আগে খাইতে লাগান দরকার। বুঝছেন না? পাশের বাড়ির গাছ লাগাইছে, ওইটা বড় হইলে পরে আমরা বাড়ির ছায়া আইব, রাতকে লাগা গাছটা খাইতে লাগ আছে না নাই? এরা চিন্তা করে, এরা বড় হইলে পরে তো আমরা নবীর নবুয়তিও শেষ, আমরার ধর্মেও শেষ, একমাত্র এই নবীরই রাজত্ব চলবো। সুতরাং বড় হইবার আগে শেষ করে লাভ।
আরো দুইজন আলেমরে দুইটা চাকু দিয়ে ফাটাইছে, যাও জব করে লাও, যেটা হইব রইব। আবার কইয়া দিছে ইলাও যদি হিলা হয় তাহলে মারতা পারতাই না, কারণ মিকাইল বডিগার্ড আছে, এটাও তাওরাতের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ বলতেন না? দুইটা আলেম আমার ভাইরা চাদরের ভিতরে সুনানিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য যেই মাত্র নবীর দিকে অগ্রসর হলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর নবীকে নূরের পাকার ভিতরে আড়াল করে গায়েব করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। দুইটা আলেম সামনে অগ্রসর হইয়া চিৎকার মারছে, ওয়াল্লাহি ইন্নাহু, আর কোনো সন্দেহ নাই ইনি হলেন আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদিরা যেমন আল্লাহর নবীকে চিনত, বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের যে ইহুদিরা তারাও জানে আমাদের ধর্ম সঠিক, বাইতুল মুকাদ্দাস সঠিক, তারপরেও তারা মুসলমানকে প্রত্যেক দিন মারে, আর আমেরিকার খ্রিস্টান তাদেরকে সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী যখন বড় হয়ে গেলেন, কি হয়ে গেলেন? 20 বছর বয়স হয়ে গেছে। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা হযরতে মিকাইলের পাশাপাশি হযরতে জিবরাইলকেও বডিগার্ড বানায়া দিলেন। বডিগার্ড কয়জন হলো? আল্লাহর রাসূল এত বড় নবী, বডিগার্ড মাত্র 2 জন। আমার যদি সুযোগ হয় তো জিবরাইলের একটু আলোচনা করব মনে, একজন বডিগার্ডই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইলের যদি হয় যে আমার একটা ডানা দিয়া, কয়টা ডানা দিয়া? একটা থাপ্পড় মারা দিব পৃথিবীর মধ্যে, একটা থাপ্পড় চটকনা দুলা হয়ে যাব। কি হয়ে যাব গা? ডানা কয়টা জিবরাইলের? 600। কয়শো? আর মিকাইলের ডানার সংখ্যা যদি কই রাইট হয়ে যাইব গিয়া। আমি আশেপাশে আরেকদিন আইলে ফিরিস্তারা ডানা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাইরা আমার, নবীর ওপর ওহী আসতে শুরু করছে। মিকাইল যখনই আসে, মিকাইলের চোখের মধ্যে পানি। জিবরাইল যখনই নবীর সামনে আসে, জিবরাইলের চোখের মধ্যে পানি। আমার বডিগার্ড যদি 2 জন থাকে, আমার ব্যাগ গয়ে দেয়, আমার খাবার টাক গয়ে দেয়, আমার দিক্কা দুক্কা রাখে, তারা যদি সব সময় খান দেয়, আমার মায়া লাগতো না? কথা বলেন না? হযরতে রাসূল একদিন মিকাইলকে প্রশ্ন করে, মাযাল আরাকাব ইয়া মিকাইল তাবকি, রে মিকাইল, এত বড় ফেরেশতা হওয়ার পরেও তুমি যখন আমার সামনে আসো, আমি দেখি তোমার চোখের কোণায় পানি টলমল করে, তুমি কাঁদো, কারণটা কি? কোনোদিন তোমারে আমি হাসতে দেখি নাই, কোনোদিন তোমার চোখ আমি শুকনা দেখি নাই, তোমার চোখের কোণায় পানি, কারণটা কি? হযরত মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান ইবলিসের ঘরে ইবলিস 1,85,000 বৎসর পর্যন্ত ইবাদত করেছে। কতদিন ইবাদত করছে? জোরে বলেন কতদিন? 1,85,000 বৎসর। ইবলিস আল্লাহর এত প্রিয় হলো, 7টা আকাশে তার 7টা নাম হয়ে গেছে। বাইরে আমার প্রথম আকাশে তার নাম হলো আবিদ, দ্বিতীয় আকাশে নাম হলো তার জাহিদ, তৃতীয় আকাশে শয়তানকে ডাকা হতো আরেফ, চতুর্থ আকাশের নাম ছিল তকিব, পঞ্চম আকাশে ছিল ওয়ালিব, সপ্তম আকাশে শয়তানকে বলা হতো খাজিন, আর সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। এত বড় আল্লাহর প্রিয়, আল্লাহর কাছের মকবুল বান্দা হওয়ার পরেও একটা মাত্র অন্যায় করার কারণে, একটা মাত্র ভুল করার কারণে আমার আল্লাহ তাআলা শয়তানকে চিরদিনের জন্য জান্নাত থেকে জুতার মালা পরাইয়া, লানত দিয়া, অভিশাপ দিয়া বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো ভুল হয় না, আমাদের ভুল হতে পারে। শয়তান একটা মাত্র ভুল করার কারণে, একটা মাত্র হুকুম লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আমি মিকাইল না জানি কোন দিন আমার দ্বারা কোন ভুল হয়ে যায়, আল্লাহ আমাকেও এভাবে জান্নাত থেকে বের করে দেন, আল্লাহর রহমত থেকে দূর করে দেন। এই চিন্তায়, এই বয়ে গো রাসূল আমি সব সময় কাঁদি। বলেন সুবহানাল্লাহ। মিকাইল যে সব সময় কান্দে, নিজের লাগি না মানুষের লাগি? বুঝছেন না আপনারা? এবার জিবরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা, জিবরাইল তুমিও দেখেছো কোন আসো খালি কান্দ, তোমার চোখের কোণায় পানি, কারণটা কি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমারে অনুমতি দিলেন জান্নাত দেখার, জাহান্নাম দেখার।
আমি যখন জাহান্নাম দেখলাম, জাহান্নামের আযাব এত বেশি ভয়াবহ, ওই জাহান্নাম যেদিন থেকে আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে এই ভয়ে কাঁদি। না জানি আল্লাহ তাআলা কোন ভুলের কারণে আমি জিবরাইলকে জাহান্নামে দিয়া দেয়, আমি তো জাহান্নাম সহ্য করতে পারবো না। জাহান্নামের ভয়ে ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় কাঁদি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল, সেই জিবরাইল জাহান্নামের ভয়ে কান্দে, আর আমরা এমন মুসলমান সারা বছর যায়, একদিন জাহান্নামের ভয়ে চোখে এক ফোঁটা পানি ঝরে। এবার হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, দুই ফেরেশতা মিলে আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, মা জালা নারাকা ইয়া হাবিবার রহমান তাবিকি। ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার দরবারে হাজির হই, আমি মিকাইল, আমি জিবরাইল, আমরা দেখি আপনি রাসূল সব সময় কাঁদেন গো রাসূলুল্লাহ। আপনি কোন কারণে কাঁদেন বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল কাঁদে জাহান্নামের ভয়ে। কের ভয়ে? মিকাইল কাঁদে কের ভয়ে? আল্লাহ এনে কোনো আযাব দেয় এই ভয়ে। এখন জিবরাইল আর মিকাইল দুইজনে মিলে আল্লাহর রাসূলকে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আপনিও যে কাঁদেন, আপনার দরবারে আইলে তো দেখি আপনি শুধু কাঁদেন, হাসেন না, আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে জিবরাইল, রে মিকাইল, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকেও জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছেন। আমি জাহান্নাম দেখে এসেছি। জিবরাইল, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমার পরিবারের জন্য কাঁদি না, আমি রাসূল কাঁদি আমার গুনাহগার উম্মতগুলো যারা না বুঝে নামাজ ছেড়ে দেয়, রোজাটা ছেড়ে দেয়, যারা না বুঝে আমি রাসূলকে গালি দেয়, যারা না বুঝে আমি রাসূলের পথে চলে না, আমার আল্লাহর পথে চলে না, আমার ওই উম্মতগুলো কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবে? আমার উম্মত তো জাহান্নাম দেখে নাই, আমি রাসূল তো জাহান্নাম দেখেছি। আমার উম্মতের মায়ের জিবরাইল, আমি রাসূল সব সময় কাঁদি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল যে শুধু আমাদেরকে ভালোবাসতেন তারা, রাসূলের সাহাবীরাও আমাদেরকে ভালোবাসতেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আলোচনা চলবে না শেষ করে দিব? কতক্ষণ চলবে বলেন? চলবে? তাহলে একটু সামনে আগায় আসেন, একটু জিকির করেন, লা ইলাহা, একত্রিত হয়ে বসেন, লা ইলাহা, 10 মিনিট পরে বলে দিলাম, 10 মিনিট পরে, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। হযরতে আলী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে আপনার দুই নাতি, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার হবে আপনার কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, জান্নাতে মানুষ তো বৃদ্ধ অবস্থায় যাবে না, জান্নাতে মানুষরা যুবক থাকবে। যদি বৃদ্ধ অবস্থায় মানুষ থাকতো, মুরব্বী মানুষ থাকতো, তাহলে ওই জান্নাতের মুরব্বীদের সর্দার কে হবেন আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? ওগো আল্লাহর নবী, জান্নাতের সর্দার যুবকরা রইল আপনার দুই নাতি, আর মহিলারা সর্দার আপনার মেয়ে। এখন যদি বুড়া মানুষ হইতো তাহলে সর্দার কে হইল না আমি জানতে চাই। ওই মুহূর্তে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর দিকে আসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, যদি জান্নাতের মানুষ যদি বৃদ্ধ হতো তাহলে আবু বকর ওমর মুরব্বীদের সর্দার হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরতে ওমর নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জামাইরে হাত দিয়া কি দেখাইলেন? হুজুর আমি দেখাইছি। কথাটা বুঝছেন না?
দুইজন আয়া জিগাইতেছে, ইয়া রাসূলুল্লাহ মেয়ের জামাইরে কি দেখাইলেন? রাসূলুল্লাহ ঘটনাটা খুলে বললেন। এবার খুলে বলার পরে আল্লাহর নবীর সাথে সাথে আবার নবীজির মুখ মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনি রাসূলকে ভালোবাসেন, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতটা দাড়িটা রাখতে রাজি না। কথা কয় না রে? এরকম মানুষ আছে না নাই? দাঁড়াইয়া পেশাব করে আছে না নাই? পেশাব করে পানি লয় না, এরকম মানুষ আছে না নাই? মদ গাঞ্জা খায় আছে না নাই? মিলাদের মাহফিলে যায় না, আছে না নাই? মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, আছে না নাই? আল্লাহর নবীর মুখ মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তোমার আমার মতো মিষ্টি খাওয়াইন না ভালোবাসা প্রেমিক ছিল না। আমরা কোন মার্কা প্রেমিক? কথা হয় না রে? আমরা মিষ্টি খাওয়া প্রেমিক। আমরা স্বার্থ হইলে ভালোবাসি, স্বার্থ না হয়ে ভালোবাসি না, সুযোগ বুঝা ভালোবাসি, 12 মাস ভালোবাসি না। কথা হয় না রে? মিলাদুন নবীর মাহফিলে একদিন মাত্র মিছিল দিলাম, মিটিং করলাম, বাকি 11 মাস 29 দিন নবীর খবর নেয় না। এরকম আশেক আমাদের জমিনে আছে না নাই? সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার মলিন হয়ে গেলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মুখখানায় আবার চাঁদ যেন উদিত হয়ে যায়, এই জন্য জীবন দিতেও পিছপা হতেন না। হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন, একটু আগে আপনার মুখ দেখলাম পরিষ্কার, আপনার চোখে পানি নাই, ইয়া রাসূলুল্লাহ এখন কেন আবার মুখ মলিন হয়ে গেল? আল্লাহর নবীজি বললেন, রে আবু বকর, আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মত এমন আছে যারা তোমরা রে ভালো পাবে না, তোমাকে দেখতে পারবে না, উমরকে দেখতে পারবে না। তারা কারা? ইরানের শিয়ারা। তারা কারা? ইরানের মুসলমান আছে না নাই? শিয়ারা হযরতে আবু বকরকে বেশি ভালো পায় না, হযরতে উমরকে বেশি ভালো পায় না। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার ভাই হযরত উমরকে আপনার উম্মতের একটা অংশ ভালো পাবে না, ভালো কথা, কিন্তু এমন কোন উম্মত কি নাই যারা আমি আবু বকরকে ভালোবাসবে, আমার ভাই উমরকে ভালোবাসবে? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের অধিকাংশ উম্মত আবু বকর তোমাকেও ভালোবাসবে আর উমর তোমাকেও ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা আবু বকরকে ভালোবাসি কিনা? উমরকে ভালোবাসি কিনা? এমনি নবীজি প্রশ্ন করেন, রে আবু বকর, তুমি যে আলহামদুলিল্লাহ বলছো, এই জবাব শুনে আবু বকর আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি আসছো 1500 বছর আগে, 1500 বছর পরে মৌলভীবাজার কুলাউড়া থানার মানুষেরা তুমি আবু বকরের নাম শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তুমি উমরের নাম শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তোমাকে ভালোবাসবে। ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা হয়। আমার উম্মতেরা 1500 বছর পরে যে তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে দেখলো না? দেখছি না আবু বকরকে, উমরকে দেখছেননি? আমরা যে ভালোবাসলাম, রাসূল জিগায় এই ভালোবাসার বিনিময়ে তাদেরকে তোমরা কে দিবা? সুবহানাল্লাহ বলতেন না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতের মধ্য থেকে যারা আমি আবু বকরকে ভালোবাসবে, আমার সারা জীবনে যত নেকি অর্জন করব তার 4 ভাগের 1 ভাগ আপনার ওই উম্মতদেরকে আমি দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ? নবীজি আবার হযরত উমর রে জিগায়, উমর তুমি কি দিবা? উমর এখন বড় ভাই যেদিকে, আমি আছি ওই দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু বকর মুখে বললে হবে না, হাসরের মাঠে নবীরা তাদের উম্মতদেরকে বলে যাবে, ওইখানে গিয়ে অস্বীকার করার সুযোগ আছে, আছে না নাই? আল্লাহর নবী কাতেবে ওহী দলিল লেখক এক সাহাবীকে ডাক দিলেন, কাগজ আনো। ওই সময় কাগজ আসেননি, কলম আসেননি। বাইরা আমার পাথর আনা হলো, আমার বাইরা খেজুর গাছের ডাল আনা হলো। বললেন, নিজের হাতে লিখে দাও যে তোমার 4 আনা নাকি আমার উম্মতরে দিছো। উমর তুমি লিখে দাও তোমার 4 আনা নাকি আমার উম্মতরে লিখে দিছো। বলেন না সুবহানাল্লাহ? লেখা শেষ হয় নাই, হযরত জিবরাইল ওইখানে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল ব্যাপার কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা যা ঘটতাছে আমার আল্লাহ কিন্তু আরশ থেকে দেখতাছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওগো নবীজি দলিলটা লেখা হয়ে গেলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাতের মোহরে নবুয়ত দিয়া সিলটা মেরে দিয়ে দলিলটা আমার হাতে দিয়া দিতে নবীজি সিল মারলেন দলিলটা হযরত জিবরাইলের হাতে দেওয়া হলো জিবরাইল দলিলটা নিয়ে আরশে মহল্লায় চলে গেলেন কিছুক্ষণ পরে আবার জিবরাইল ফিরে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আরশে আজিমের সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে সকলকে সাক্ষী রেখে আপনি যেখানে সিল মেরেছেন আপনার সিলের ডান পাশে আমার আল্লাহ আরেকটা ডাবল সিল মারিয়া ওইটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন হাসরের মাঠে আপনার গুনাহগার উম্মত যখন বেফানায় পড়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই দলিলটা হাজির করে হযরতে আবু বকর হযরতে ওমরের সাইরানা 8 আনা নেকি অর্জন গ্রহণ করে ওই নেকির বিনিময়ে আপনার অসংখ্য গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে পাঠায় দিবেন বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি আমাদেরকে ভালোবাসে এই জন্য নবীর মুখে হাসি নাই নবীর মুখ সব সময় মলিন হয়ে থাকে অথচ রাসূলের চেহারা গোলাপের চাইতে সুন্দর চাঁদের চাইতে সুন্দর কথা বলেন ঠিক কিনা এত সুন্দর চেহারা মুখ মলিন হয়ে থাকে চোখের কোণায় পানি টলমল করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ কারা পরিষ্কার চোখের কোণায় পানি নাই এমনি হযরতে আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে আজকে আপনার মনটা ভালো সুবহানাল্লাহ বলেন স্ত্রী তার স্বামীকে বলতেছে আমার মনে হয় আপনার মনটা আজকে ভালো মনটা খুশি খুশি লাগতেছে ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার প্রিয় নবী মেহেরবানি করে আপনি আমার জন্য একটু দোয়া করেন বলেন না সুবহানাল্লাহ 6 বছরে বিয়া হইছে কয় বছরে বিয়া হইছে কয় বছরে আয়েশার বিয়া 9 বছর বয়সে হযরতে আয়েশা স্বামীর বাড়িতে গেলেন ফুতুল লইয়া কি লইয়া মেয়েরা ফুতুল খেলে না দেখছেন না ফুতুল খেলে 6 বছর বয়সে 1500 বছর আগে বিয়া হয়েছে 9 বছর বয়সে স্বামীর বাড়িতে গেছে আর 1500 বছর পরে এখন তো ফুইরান মার ফেরতে কি বালি হয়ে থাকা কথা বলেন ঠিক কিনা মা যাহারা টেলিভিশন বুঝে না সে বুঝে না দেখে কি দেখে কথা কয় না রে বুঝে না স্যার বুঝে না বুঝছেন না আমার জামাই আমরা করে রেন যে আমার দুঃখটা বুঝছে না পাশের বাড়ির শুকুর আলী আমার দেখলে ভাবি কেমন আছো শুকুর আলী বুঝে আমার জামাই বুঝে না ইতা দেখা বেডির ফেডো একলা ফুরি আছে সকিনা খাতুন ফেডোই বালি হয়ে জায়গা তারপরেও 18 বছর আগে বিয়া হলে বাইরে আমার পুলিশ ধরে নেওয়া যায় বাল্য বিবাহ কথা বলেন ঠিক কিনা আর এই মেয়েটা যদি পাহাড়ের সিপাই আর একবার আর ফুলার সঙ্গে ঘুমায় থাকে ওই অসুবিধা নাই খুব ভালোবাসা চলতেছে না হুজুরিল্লাহ বলতে বন্ধুরা হযরত আয়েশা ছোট মানুষ নবীজি 2 কানা হাত তুললেন আর আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আড়ের মধ্যে মাথা রাখিয়া লম্বা হয়ে ঘুমাইছে আর নবীজি বসা আল্লাহর কাছে হাত তুলছে 2 কানা হাত তুলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে আয় আল্লাহ তাআলা কঠিন হাসরের মাঠে যেদিন মানুষকে ভুলে যাবে ওই দিন যেন আমি আমার প্রিয়তমা হযরত আয়েশাকে ভুলে না যায় আল্লাহ তাআলা আপনি আমার স্ত্রী হযরত আয়েশার গুনাহগুলো মাফ করে দেন নবীজি দোয়া করে আর আয়েশা বড় মানুষ না ছোট মানুষ নবী দোয়া করে খুশিতে মুস্কি হাসে সুবহানাল্লাহ বলেন দোয়া শেষ করার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে আয়েশা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি খুব খুশি হয়েছে হাসতে শুরু করে দিছো হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু দু জাহানের সরদার সরওয়ারে দু আলম নবী রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করে আমি খুশি হব না তো খুশি হবেটাকে আল্লাহর নবী বললেন রে আয়েশা তোমার জন্য একবার দোয়া করেছি খুশিতে তুমি হাসতে শুরু করে দিয়েছো আয়েশা তুমি জানো না আমি রাসূল এইভাবে প্রতিদিন একবার না 2 বার না 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি রাসূল কেঁদে কেঁদে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি বলেন না সুবহানাল্লাহ রাসূল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সারাটা জীবন আপনার জন্য আমার জন্য দোয়া করলেন আর আমরা এত বড় নিমক হারাম উম্মত 5 বার নবীর উপর দুরূদ পড়ব দূরের কথা নামাজটা ওই পড়ি না কথা বলেন ঠিক না বেঠিক
শুধু 5 ওয়াক্ত নামাজের পরেই দোয়া করতেন না, তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাসূল কিভাবে দোয়া করতেন ভাইরা আমার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। বন্ধু হে আমার, নামাজ পড়ে আপনার পা ফুলে যায়, আমি আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারি না। নামাজ যদি পড়তে হয় রাত্রের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়বেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে অবশ্যই তাকে তাহাজ্জুদ পড়তে হবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি 1 সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রত্যেক দিন অ্যালার্ম দিয়ে ঘুমান, 1 সপ্তাহ তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 8 নম্বর দিন আমি যদি এসে আপনাকে ধর্মের আব্বা ডাইকা হই, আব্বা আয়ুন সিনেমা দেখতাম, থাপ্পড় লাগাইবেন আমাকে। বুঝতে পারছেন? তাহাজ্জুদের নামাজ মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়। ভাই আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আসেনি? সামনে আছে, পিছনে আছে, মাঝখানে আছে। তো নামাজ রাসূল এত না পড়লে কি হয়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো হইল প্রেমিক, আশেক, রাসূল মাসুক, নবীর উসিলায় সব কিছু। এই রাসূলের নামাজ পড়ে, গুনাহ করে আমরার বালা কাম বেশি না খারাপ কাম বেশি? পুরাটা ওই খারাপ কাম। কথা বলেন ঠিক কিনা? বালা খুঁজলে লাইট মাইরও হওয়া দিত না। এরপরে আমরা তাহাজ্জুদ পড়ি না। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন না আমার নিজের জন্য না, আমাদের জন্য। তাহাজ্জুদের সাজদায় পড়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতে শুরু করে দিলেন। নবীজি সুবহানা রাব্বিয়াল আলা পড়ে না, আল্লাহু আকবার বলেন। সাজদায় গিয়ে পড়ে আমরা সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক আছে নি? নবীজি সাজদায় গিয়া পড়ে রাব্বি হাবিলি উম্মতি, উম্মতে কানতে শুরু করে দিস। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে শুধু মুখ ভিজে নাই, দাড়ি ভিজে নাই। আমরা তো টাইলস লাগাইল মসজিদে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষের মাটির মধ্যে নামাজ পড়তো, মাটির ঘর, মাটির মসজিদ, মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? চাচা মনে মনে দেখছে, ঠিক আছে নি চাচা? আমার ভাইরাম, নবীজির চোখের পানিতে জমিন ভিজে গেছে, আর সে মহল্লা তরতর করে কাঁপতে শুরু করে দিছে। আল্লাহ বলে যে কাপস কেন? আরশ বলে আল্লাহ আপনি দেখেন না? আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে বললেন তাড়াতাড়ি জমিনের মধ্যে চলে যাও, 2টা সুসংবাদ দিয়া। আরশকে বলল কম্পন বন্ধ করো। হযরতে জিবরাইল রাসূলকে সালাম দিলেন আর বললেন সাজদা থেকে মাথা তুলেন। সাজদা থেকে মাথা তোলার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে এবার নবীজি আল্লাহর সালামের জবাব দিলেন। হযরতে জিবরাইল বললেন, আল্লাহ তাআলা আপনার কান্না সহ্য করতে না পেরে আজকে 2টা সুসংবাদ দিয়েছেন। একটা সুসংবাদ হলো আপনি যখন হাসরের মাঠে উঠে দাঁড়াবেন, হে রাসূলুল্লাহ, আপনি যখন হাসরের মাঠে উঠে উম্মতি উম্মতি বলে চিৎকার শুরু করে দিবেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামার হিসাব করবে দূরের কথা, আমলনামার দিকেই তাকাবে না, আপনার চোখের দিকে তাকাবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, আমার বন্ধু সারাটা জীবন পৃথিবীর জমিনে কেঁদেছেন, কষ্ট করেছেন, আজকে হাসরের মাঠে আমার বন্ধু কাঁদবে, আমি বিচার করব? এটা হতে পারে না। আল্লাহ তাআলা নাকি আপনার চোখের দিকে তাকায় থাকবে, চোখের পানি না শুকানোর আগ পর্যন্ত আপনার গুনাহগার উম্মত জান্নাতে যেতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর সুসংবাদটা দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিবেন। একটা সুসংবাদ আমাদের জন্য, একটা সুসংবাদ কার জন্য? মানে আল্লাহর রাসূলের চোখের দিকে চাইয়া আমরা আল্লাহ মাফ করব। 2 নম্বর সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য
জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাতে এত নিয়ামত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল রে, প্রথম সুসংবাদ দিয়েছো, আমার আল্লাহ আমার চোখের দিকে তাকায়া আমার গুনাহগার উম্মতকে জান্নাতে দিবে, আমি মানলাম। 2 নম্বর সুসংবাদ দিছো, আল্লাহ আমার জান্নাতে নিয়ামত দিবে। রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমি জান্নাতের পাগল না, জান্নাতের নিয়ামতের পাগল না, জান্নাতে যাওয়ার জন্য পাগল না, আমি আমার উম্মতের পাগল। ওয়া ইজ্জাতে রব্বি ওয়া জাল্লে জালালিহি, ওই রবের ইজ্জতের কসম, ওই রবের জালালিয়াতের কসম করে আমি বলছি, তুমি সাক্ষ্য থাকো, জান্নাতে যাওয়ার পরেও আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে খুশি হব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। 63 বছরের জীবনে আল্লাহর নবী আপনাকে বলে নাই, আরশে মহল্লায় গিয়ে বলে নাই, তাফের মাটি বলে নাই, জেলখানায় গিয়েও বলে নাই, নামাজের সাজদায় বলে নাই, তাহাজ্জুদেও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে যেদিন রাসূল চলে যাবেন, বাইরা আমার, হযরতে জিবরাইল নবীজির কাছে বসা, আজরাইল দরজার সামনে দাঁড়ানো। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল ঘরে আসতে অনুমতি চাই, অনুমতি দেব কিনা? আল্লাহর রাসূল অনুমতি দিলেন। হযরতে আজরাইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের মধ্যে প্রবেশ করলেন, রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে হযরতে আজরাইল বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর আমাকে বলেছেন আপনি যদি চলে যেতে চান আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতে চান, আল্লাহ বলছেন আপনার থাকার সুযোগ আছে, আমি আপনার জান কবজ করব না। আজরাইল অনুমতি নেই। জিবরাইল তো সারা জীবন রসুলের সঙ্গে সঙ্গী, কথা বলেন ঠিক কিনা? ডেলি 10 বার 20 বার 50 বার 100 বার নবীজির কাছে আইতাছে যাইতাছে, খামুই একটা খাম। জিবরাইলের খাম কটা ছিল? একটা খামুই। আল্লাহর কাছে যাওন, নবীর কাছে আওন, নবীর কাছ থেকে আল্লাহর কাছে যাওন, আল্লাহর কাছ থেকে নবীর কাছে আওন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকাইলেন, মানে কিতা করতাম জিবরাইল, তুমি কো যাইতাম গা না থাকতাম? সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাকতে চাইলে থাকার সুযোগ আছে, কিন্তু আপনার বন্ধু, আপনার আশেক, আপনার পাগল আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করার জন্য আরশে মহল্লায় অপেক্ষায় বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেই হযরতে জিবরাইল কাঁদতে শুরু করে দিছে। কে কান্দে? আল্লাহর নবী জিগায়, কান্দো কেন, কাঁদো কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার কাছে ওহী নিয়ে আসতাম, ওহীর জন্য এমন জায়গায় যাওয়ার অনুমতি ছিল, আজকে যখন আপনি চলে যাবেন, আজকের পর থেকে আমি জিবরাইল ওই জায়গার মধ্যে আর যাওয়ার পারমিশন পাবো না। এবার নবীজি কান্দে, জিবরাইল যেখানে, ইয়া রাসূলুল্লাহ, আমার খান্দার কারণ তো আপনি বুঝছেন, আপনি কাঁদেন কেন? আপনার পরিবার অভুক্ত এই জন্য, কারণ আল্লাহর রাসূল যেদিন পৃথিবী থেকে চলে যায় তার 4 থেকে 5 দিন আগ থেকেই আল্লাহর নবীর ঘরে কোনো খাবার ছিল না। সুবহানাল্লাহ বলতেন না? আমরার অবস্থাটা কি? ওই হুজুর, আপনারা তো পরের বারে খান, মসজিদে ঘুমান, লম্বা লম্বা মুরগের টেং আর মাথা খান, আমরার মতো ক্ষেতের মধ্যে খাম করতা, তে বুঝলেন নামাজ কারে হয়? কথা বলেন ঠিক কিনা? হামলা বেড়ার ঘরে তো খাও না, আছে না নাই? আল্লাহ নবীর ঘরে যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যাবে, নবীর ঘরের অবস্থাটা কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন আমি আয়েশা সহ অন্যান্য বিবিরা এত অভুক্ত ছিলাম, 4-5 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই। ওই দিন যদি আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো কেরোসিন থাকতো, তেল থাকতো, তাহলে কুদার জ্বালায় মনে হয় ওই কেরোসিন খেয়ে ফেলতাম, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ,
আপনি দুনিয়া থেকে এই অবস্থায় চলে যাবেন, আপনার ঘরে কোনো খাবার নাই, আপনার পরিবার 4-5 দিন ধরে খাবার নাই, ক্ষুধার জ্বালায় আছেন। তার মানে রাসূল কি খাবার আছে? কথা বোঝেন না আপনারা? আয়েশা যদি 5 দিনের অভুক্ত হয়, 5 দিন ধরে কোনো খাবার নাই, তাহলে রাসূল কি 5 দিন ধরে খায় না উপাস? কথা বলেন, খায় না উপাস? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, এজন্য কাঁদো কিনা? নবীজি বললেন, না রে জিবরাইল, না। তুমি জানো মাসের পর মাস চলে গেছে, আমার পরিবারে বাতি জ্বলে নাই, চুলা জ্বলে নাই, এজন্য কাঁদি না। তাহলে রাসূল কাঁদেন কেন? নবীজি বললেন, রে জিবরাইল, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলাম, আমার কোটি টাকার সম্পদ নাই, কোটি কোটি টাকার সম্পদ নাই, বড় কোনো বিল্ডিং নাই, আমার জমি জামা নাই, কিন্তু তারপরেও আমার উম্মত যখন কষ্ট পায়া, ব্যথা পায়া আমার দরবারে আসতো, আমি রাসূল যখন আমার উম্মতের মাথায় হাত বুলায় দিতাম, পিঠের মধ্যে হাত বুলায় দিতাম, বুকের মধ্যে জড়ায় দিতাম, আমার উম্মতের কষ্ট দূর হয়ে যেত। আমি যে আজকে চলে যাব, চলে গেলে আমার উম্মতকে রে জিবরাইল কে দেখে রাখবে, এই চিন্তায় আমি এই দুঃখে কান্দি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমার বন্ধু চলে আসার পরে আমি তার কোনো উম্মতরে একা ছেড়ে দেব না। আমার উম্মত যখন থাকবে, নবী যখন থাকবে না, আমার নবীর পক্ষ থেকে আমি আল্লাহ আমার রহমতের হাতগুলো আমার ওই গুনাহগার বান্দাগুলোর মাথার মধ্যে বোলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি বন্ধ হয় না। এবার নবীজিকে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরও আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বললেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জিবরাইল, আমি কাঁদি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় লূত নবীর কথা শুনে নাই। জিবরাইল শোনো, আল্লাহর হুকুমে তুমি তাদেরকে একটা আছাড় মেরে জমিন সহ উল্টায়া এটারে ধ্বংস করে দিছো। জর্ডানের একটা সাগর আছে, এডেন সাগর, ডেড সি যেটাকে বলা হয়, এখানে লূত নবীর উম্মতরা থাকতো। এরা বেড়ানতে বেড়ানতে বিয়া করতো। নাউজুবিল্লাহ বলতেন না, পুরুষে পুরুষে বিয়া। আব্দুল্লাহ হইল জামাই, আব্দুল করিম হইল বউ। নাউজুবিল্লাহ বলতেন না। বাংলাদেশের মধ্যে এটা শুরু হয়ে গেছে গিয়া, সরকারে কোনো বাধা দেয় না, চলুক। নাউজুবিল্লাহ বলতেন না। ভাই আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মূসা নবীর উম্মত তার কথা শুনে নাই, ফেরাউন শুনে নাই, নীল নদের মধ্যে ডুবায় দেওয়া হয়েছে, ঠিক আছে নি? আদার সামুদ নবীর কথা শুনে নাই, বাতাস দিয়া, জ্বর দিয়া, তুফান দিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমার কথা দিছেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি থাকবো, ততদিন পর্যন্ত আমি রাসূলের খাতিরে সম্মানে আল্লাহ তাআলা আমার উম্মতকে আযাব আর গজব দিবে না, একসাথে ধ্বংস করে দিবে না। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল, আমি কাঁদি, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি যখন চলে যাব, আমার উম্মতরা ডিসলাইন দেখবো। কথা হয় না? নবীর যুগে ডিসলাইন আছে, আকাশ আছে, টেলিভিশন, মোবাইল আসেননি? কথা কই না জোরে? আল্লাহ নবী বললেন, ১,৫০০ বছর পরে আমার উম্মত কত জাতের, কত প্রকারের গুনাহ কত জায়গায় করবে, হিসাব নাই। আমি তখন দুনিয়ায় থাকবো না, কি জানি রে, আল্লাহ তাআলা আমার উম্মতকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধুরে সালাম দাও, সুসংবাদ দাও, কান্না বন্ধ করতে বলো। আমি কথা দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত তার উম্মত সব যদি নাফরমান হয়ে যায়, তারপরেও সব কয়টারে একসঙ্গে আমি ধ্বংস করব না। বলেন না সুবহানাল্লাহ। করোনা আইছে না? করোনা কথা হয় না? করোনা হওয়ার পরে আমরা গেছি না মাছ কিনা গেছিনি, টমেটো কিনছিনি, শাসতলে গেছিনি। আল্লাহ, মুরব্বীরা যদি মাছ লাগাও, মানে মাছ কে লেগে লাগাইতাম, তোর ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? আর এমপি সাহেব, আল্লাহ, হাতও মৌজা, ফাও মৌজা, মাথার মধ্যেও মৌজা। কথা বলেন ঠিক কিনা? 10 হাত দূরে দেখে, ঘর থেকে বাইর না। ইয়ার পর করোনাকে এমপি সাহেবের বাসা বিকে জায়গা। আমরা শুকুর আলী চাচা রবির বাজার গা শাসতলা চা খায়, আল্লাহ হারাদিন বাজারে বয়ে দেখে, করোনায় ধরে না।
কথা বলেন ঠিক কিনা? করোনা কিন্তু কাছে আসা যাওয়া করছে, চাইলে সবার হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কথা দিয়েছেন একসাথে সবগুলারে ধরব না। নবীজি এবারও কাঁদে। আল্লাহ জিগা বন্ধু কেন কাঁদে জিগাও। নবীজি বলেন যতদিন পর্যন্ত আমি পৃথিবীর জমিনে ছিলাম আমি ছিলাম আমার উম্মতের কফিল, আমি যখন চলে যাব আমার উম্মতের অভিভাবক কে হবে? আল্লাহ তাআলা বললেন বন্ধুকে আমার সালাম দাও আর জ্বালায় দাও। আমার বন্ধু যদি আজকে চলে আসে আমি আল্লাহ কথা দিলাম কিয়ামত পর্যন্ত নয়, পৃথিবীতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজারে আমার বন্ধুর পক্ষ থেকে তার উম্মতের কফিল অভিভাবক স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। 63 বছরের জীবনে বলে নাই, ওয়াফাতের সময় বলে নাই। এখন নবীজি কোথায় আছে? রওজার ভিতরে আছে, রওজা শরীফেও বলে নাই। বন্ধুরা আমার, রওজা শরীফ হতে যখন হাসরের মাঠে উঠবে ওই সময় একটা হাদিস সংক্ষেপে বলি। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল চারজনকে আল্লাহ পাঠাবেন রাসূলকে রওজা থেকে তোলার জন্য। রাসূলের রওজা ছিঁড়া যায় না। এবার জিবরাইল পৃথিবীর জমিনকে, হাসরের মাঠকে প্রশ্ন করবে, আয়না কবর হাবিবির রহমান, আল্লাহর নবী, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? ওই জমিন সেদিন উত্তর দিবে পাদ্দাক্কানি আল্লাহু দাক্কান ফারাসি। আল্লাহ তাআলা কিয়ামতের সময় আমারে এমন আশ্রাইছে, সুবহানাল্লাহ বলতেন না? কিয়ামতের সময় আশ্রাইতো না, পাহাড়ে আর জমিন দিয়ে আল্লাহ খালি টেক নাইবো। আল্লাহু আকবার বলেন। জমিন বলবে আল্লাহ আমারে এমন ফিটানি ফিটাইছে, এমন আশ্রাইছে, ফিটার সুডে, মাইরের সুডে আল্লাহর নবীর রওজা কই আমি জমিনও কইতে পারি না, বুঝলা গেছি গা। আল্লাহু আকবার। বাইরে আমার এখন রাসূলের রওজা কিভাবে চিনবে? হঠাৎ দেখবে নবীদের রওজা থেকে নূরের আলো আরশে আজিম পর্যন্ত উঠে গেছে। লম্বা ইতিহাস সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। সালাম দেওয়া হবে, আল্লাহর নবীর রওজা ফেটে যাবে। আমার বাইরা জিবরাইল যখন আল্লাহ রাসূলকে সালাম দিবি, নবীজি রওজার ভিতরে থেকেই বলবে, আরে জিবরাইল আমাকে সুসংবাদ দে। হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বুরাক নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে, প্রশংসার পতাকা নিয়ে আপনাকে দিতে এসেছি। আল্লাহ নবী বলবেন, জিবরাইল তুমি 63 বছরের জীবনে আমার পৃথিবীতে আমার সফর সঙ্গী ছিলে, তুমি জানো আমি রাসূল জান্নাতের পাগল না, জান্নাতের পোশাকের পাগল না, বুরাকের পাগল না, প্রশংসার পতাকার পাগল না। তুমি জানো আমি রাসূল উম্মতের পাগল ছিলাম। রে জিবরাইল আমি এগুলোর খবর জানতে চাই নাই, আমার উম্মতের খবর তাড়াতাড়ি দাও রে জিবরাইল। আমার উম্মতের অবস্থা কি? তারা কি জাহান্নামে চলে গেছে নাকি এখনো হাসরের মাঠে আছে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি হাসরের মাঠে না দাঁড়াবেন কোন নবী হাসরের মাঠে দাঁড়াতে পারবে না। আপনার আবু বকর, উমর, আলী, উসমান যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবে কোন নবীর উম্মত উঠে দাঁড়ানোর পারমিশন নাই। সুতরাং উম্মত নিয়ে টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ পোশাক পরেন আর বুরাকের মধ্যে সোয়ার করেন, বলেন সুবহানাল্লাহ। ওফাতের সময় বললেন না, রওজা থেকে হাসরের মাঠে দাঁড়ানোর সময় বললেন না, হাসরের মাঠে কি ভুলে যাবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কুলে, নবীজি আয়েশার কুলের মধ্যে শয়িত আছেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে কেমন ভাবে হাজির হব? ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা। নবীজি বললেন সারিবদ্ধভাবে, লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। বাড়ির অহংকার করো, গাড়ির অহংকার করো, জমিনের অহংকার করো, ছেলে 3টা লন্ডন আছে অহংকার করো, কোনো কাজে আসবে না। ল্যাংটা হয়ে দুর্বল অবস্থায় পোশাক ছাড়া আইছিলা, ল্যাংটা হয়ে হাসরের মাঠে তুমি দাঁড়াতে হবে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা ইয়ারা বা'দুনা আলা বা'দ। ল্যাংটা হয়ে উঠলে মানুষ কি আমাদেরকে দেখবে না? কতই না লজ্জাকর কথা, বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ল্যাংটা হয়ে আসরের মাঠে উঠবো, এটা তো লজ্জার কথা। আর আমরার দেশে এখন কিছু বেইতেন আছে, এর নাম হলো নায়িকা, যেমন সাবানা, শাবনূর, ববিতা, নানসি, খানসি, জেলি, সুইটি, বিউটি, কিউটি। আসানা নাই? বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, কিছু পত্রিকা দেখবেন এরা ইহান দেখায়া হিহান দেখায়া ফারে না খালি খাবরখান খুলে লাইতো। এরার নাম বলে শিল্পী, এরার নাম কি দা? নাউজুবিল্লাহ কইতেন না? এরা চরিত্রহীন, বদমাইশ, নষ্ট। এক একটা নায়িকার 4টা-5টা করে হাঙ্গা হয়। কথা কয় না রে? বিয়া করে ফুলা হয় লাই।
সাকিব সাকিব নি কি না সাকিব নি বুবলি রে বিয়া করলো বিয়া ছাড়া ভুলা হইলিছে না কত কাহিনী চলতেছে না কথা হয় না রে বাইরা আমার এরা বিয়া ছাড়া ভুলা ফান হইলা ইলা বালা না নষ্ট উত্তরপাড়ার এক বেড়ি যদি ফোটের মধ্যে ফুলা হয়ে থাকা হাঙ্গার আগে আপনারা বেড়িরে ফুলার মালা দিবা না পঞ্চায়েত থেকে জুতার মালা দিবা কথা কই না জুতার মালা দিবা ই বেড়ি দিবেলা সিনেমা করে নাটক করে ইবেলা আপনারা বেড়ির সিনেমা নাটক দিয়ে দেখুন আপনি কতক্ষণ বালা কথা হয় না কথা বাস্তব না বাস্তব বাইরা বন্ধুরা আমার মুসলমান তো রঙ্গ হতে পারে না হযরতে রাসূল আয়েশার প্রশ্ন শুনে ঘুমানো ছিলেন বসে গেলেন নবীজির চেহারা মলিন হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে আয়েশা হাসরের মাঠের অবস্থা কি তুমি জানো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা জিবরাইল সহ সমস্ত ফেরেশতা হাসরের মাঠের চতুর্দিকে সাত কাতারে ফেরেশতা নিয়ে সারিবদ্ধভাবে মানুষকে বের দিয়া দাঁড়াবে ভাগ্যা যাওয়ার কোনো সুযোগ নাই রেবে যদি বন্দুক লিয়া সাত দল রেব বিয়ের দিয়ে আমরা 7 টালাই লেখা হয় মাঝখানে আমরা থাকি যাইতে পারবেন নি ভাগ্যা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষে মানুষে বায়ে বায়ে স্বামী স্ত্রী ভাই বোন কোনো সম্পর্ক থাকবে না আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাযুহুম লিবাযিন আদুবুন ইল্লাল মুত্তাকুন আজকে নেতার কথা শুনে মানুষের সাথে খারাপ ব্যবহার করো মানুষের জমি দখল করো মানুষের উপর মাথায় আঘাত করো মানুষের নামে মিথ্যা মামলা করো শুনে রাখো আল্লাহ বলছেন হাসরের মাঠে দলদারি থাকবে না বিএনপি থাকবে না আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না বুশ থাকবে না টনি ব্লেয়ার থাকবে না বন্ধু থাকবে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পর্ক শুধু কাট হবে না বরং একটা মানুষ আর একটা মানুষের শত্রু হয়ে যাবে নাউযুবিল্লাহ সূর্য মাথার উপরে চলে আসবে জাহান্নামকে 490 কোটি ফেরেশতা 70,000 লাগাম ধরে হাসরের মাঠের বাম দিকে হাজির করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা বলেন রে আয়েশা আমি একারে বসে হাসরের মাঠটা দেখতেছি সুবহানাল্লাহ বলতেন না কোনখানো বইয়া মক্কায় বসে হাসরের মাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সমস্ত নবীরা আমি দেখেছি বিশেষ করে হযরতে মূসা আল্লাহর আরশে আজিমের কুটির মধ্যে ধরে আছেন আর চিৎকার ধরে কাঁদতেছেন লা আসআলুকাল ইয়াউমা উম্মতি ওয়ালা উম্মি ওয়ালা উখতি আল্লাহ আজকে আমি আমার মায়ের কথা বলি না কে বলে মূসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে কথা বলতেন মূসা বলে আল্লাহ আপনি আমার কালিমুল্লাহ বানিয়েছেন তাওরাত কিতাব দিয়েছেন জলিলুল কদর নবী বানিয়েছেন আজকে আমি আমার উম্মতের কথা বলি না আমার উম্মতের কথা বলি না মায়ের কথা বলি না বোনের কথা বলি না আসআলুকাল ইয়াউমা নাফসি আল্লাহ আমি মূলত আজকে আমার নিজের জান বাঁচাতে চাই আমারে বাঁচান বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আরশে আজিমের কুটির মধ্যে ধরে চিৎকার দিবেন আর চিৎকার দিয়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ তাআলা আমার বাবা আজরের কথা বলি না আমার উম্মতির কথা বলি না খলিলুল্লাহ বলবেন আল্লাহ আসআলুকাল ইয়াউমা নাফসি আল্লাহ আমারে বাঁচান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোটা হাসরের মাঠে যখন নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ উঠে যাবে গোটা হাসরের মাঠে আমারে বাঁচান চিৎকার শুরু হয়ে যাবে ওই অবস্থায় আরশে মহল্লার নিচে কেবলমাত্র একজন ভিন্ন একটা সুরে করুণ একটা সুরে সাজদায় পড়ে বলবেন লা আসআলুকাল ইয়াউমা নাফসি আল্লাহ আজকে আমি রাসূল আমার কথা বলি না ওয়ালা আসআলুকাল ইয়াউমা বিনতি ফাতিমা আমার ফাতিমার কথা বলি না ওয়ালা হাসান ওয়ালা হুসাইন আমার হাসান হুসাইনের কথা বলি না আসআলুকাল ইয়াউমা উম্মতি আল্লাহ আমার পরিবার কি হবে কোনো চিন্তা করি না ফাতেমার কি হবে চিন্তা করি না হাসান হুসাইনের কি হবে চিন্তা করি না আমার কি হবে চিন্তা করি না আল্লাহ আমার উম্মতরে আপনি বাঁচান বলেন সুবহানাল্লাহ সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ
যেখানে সব নবীরা উম্মতদের ভুলে যাবে, সবাই নাফসে নাফসি, একমাত্র আপনি ওই উম্মতি উম্মতি, আপনি উম্মতের কথা বলবেন, তাহলে তো গোটা হাসরের মাঠে বন্ধু যদি কেউ থাকে তাহলে আপনি ওই কথা বলেন, ঠিক কিনা? কিন্তু নবীজি হাসরের মাঠে কোথায় আপনারা তালাশ করবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন তিন জায়গায় তালাশ করবা। হাসরের মাঠে যখন মানুষ দাঁড়া যাবে, সূর্যের তাপে মাথার মগজ ফুটে যাবে, ঠকবক করবে, গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, পানি পানি বলে যখন মানুষ চিৎকার শুরু করে দিবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, ওই মুহূর্তে দৌড়ায় তোমরা হাউজে কাউসারের পারে থাকবা। আমি রাসূল সেখানে হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার কাছে গেলেই আমি রাসূল তোমাদেরকে নিজ হাতে পানি পান করাবো। আর আমার হাতে যদি এক ফোঁটা পানি পান করতে পারো, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কিনারায় যদি না পাই কই যাইতাম? নবীজি বললেন এখানে যদি না পাও, কোথায় না পাও? হাউজে কাউসারের কিনারায় যদি না পাও, মিজানের পাল্লার কাছে যাইবা, আমি সেখানে গিয়া দাঁড়ায় থাকবো। কোথায় দাঁড়ায় থাকবেন? আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মতের আমল নামা মিজানের পাল্লায় তোলা হবে। মিজানের পাল্লাটা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পাল্লা যদি হালকা হয়ে যায় ফা উম্মুহু হাবিয়া, সে হাবিয়ায় প্রবেশ করবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। উত্তপ্ত আগুন কি? আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুন জাহান্নামীদের শুধু চামড়া জ্বালাবে না, শুধুমাত্র গোশত জ্বালাবে না, শুধুমাত্র হাড্ডি জ্বালাবে না, কলিজা জ্বালিয়ে ফেলা হবে। তারপরেও সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, তারপরেও জাহান্নামীদের জাহান্নামের ভিতরে মৃত্যু হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন হাউজে কাউসারের কিনারা যদি আমি রাসূলকে তালাশ করে না পাও, মিজানের পাল্লার কাছে যাইবা, আমি সেখানে থাকবো। আমি যখন দেখবো আমার কোনো উম্মতের আমলনামা হালকা হয়ে গেছে, ফেরেশতা তার হাতের মধ্যে ধরবে টেনে টেনে জাহান্নামে নেওয়ার জন্য, এমনি আমি রাসূল আমার উম্মতের হাতের মধ্যে ধরে ফেলবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফিরিস্তায় ধরছে হইল হয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। রাসূল ওই সময় হাতে ধরে ফেলবেন গুনাহগার উম্মতের হাতে। যেই মাত্র নবীজি হাতের মধ্যে ধরে ফেলবে, আমার আল্লাহ মুস্কি একটা হাসি দিয়া ফেরেশতারে কইব, কই বইয়া রইছো ছাড় তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলতেন না? আমি রাসূল যেই উম্মতের হাতে ধরে ফেলবো, ওই উম্মতটারে আমার আল্লাহ আর জাহান্নামে দিবে না। আমার উম্মতেরা শুনে রাখো, হাউজে কাউসারের কিনারায় যদি না পাও, মিজানের পাল্লায় যাইবা, ওখানে যদি না পাও তাহলে ফুলসিরাতের ফুলের মধ্যে যাবে। ফুলসিরাতের ফুলের আলোচনা করলে 1 ঘন্টা সময় লাগবে, ওইখানে যেতে পারবো না। খুব সংক্ষেপে বলতেছি, জানি না আমি শেষ করতে পারবো কিনা। ফুলসিরাতের ফুলের মধ্যে আবার 7টা গেট হবে। কয়টা গেট হবে? গোটা সাদি ওর উপর একটু পরে পরে 10 মিনিট পরে পরে সাদি ভাই, 2 ঘন্টা হয়ে গেছি গা, গলা চল তুই বো। আচ্ছা বারাম, আমি যে কথা বলছিলাম, ফুলসিরাতের ফুল 30,000-এর রাস্তা। গেট করা হবে। প্রথম গেটটা হলো ইমানের গেট। কিসের গেট? আচ্ছা, রাসূলকে ভালোবাসলে ইমান হয় না রাসূলের সাথে শত্রুতা আমি করলে ইমান হয়? আমরা দেশে মুসলমান এরকম আছে না নাই, যারা রাসূলকে সঠিকভাবে ভালো কিন্তু মুসলমান দাবি। বাইরে আমার ইমানের গেট, আপনার ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয়ে যায় তাহলে আপনাকে প্রথম গেট থেকেই গাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। 2 নম্বর গেটটা হলো নামাজের গেট। কিসের গেট? প্রথম গেট পার হলেন, নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক থাকে 2 নম্বর গেটটা পার হতে পারবেন। 2 নম্বর গেটে যদি আপনি নামাজ 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়েন না, একবার পড়লে আরেকবার ছাড়েন, তাহলে 2 নম্বর গেট থেকে আপনাকে ধাক্কা মারিয়া জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। পুলিশ দেখছেন না জায়গায় জায়গায় চেকপোস্ট বয়, হ্যাঁ? ওই ফুলসিরাতের ফুলের মধ্যে 7টা গেট আবার ফিরিস্তারা চেকপোস্ট বসাইব। আপনার ফাস্টফুড জায়গায় জায়গায়
চেক করবো ঋণে করা আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। ইমান যদি ঠিক থাকে নামাজও ঠিক আছে। 3 নম্বর গেটটা হলো রোজার গেট। কিসের গেট? রোজা সবগুলা রাখছে না, মাইজে মাইজে হিন্দু হোটেলে গিয়ে চা খাই লাইছে। আপনাদের দেশে হিন্দু হোটেল আসেনি? রমজান মাসে নতুন কইরা আবিষ্কার হয়, তা 12 মাস কইজা পাওয়া যায় না। রোজা ইলে দেখবেন জায়গায় জায়গায় হিন্দু হোটেল। কথা বলেন ঠিক কিনা? ইজাত নতুন কোনো হিন্দু হোটেল যদি রোজা মায়াদিন বানায়, ইডিরে আগুন দিয়ে জ্বালাই লইবেন। আমি ঘোষণা দিলাম, নেটের মধ্যে বয়ান যাইব, জেল খাটলে আমি খাটমু। আকতিকা যদি থাকে ঠিক আছে, রমজান মাসের নতুন হিন্দু হোটেল খুলছে, মুসলমান গিয়ে ঢুকে এটা আগুন দিয়ে জ্বালাই লইবেন, বিরাট সব হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার 30টা রোজা ঠিক মতে রাখে নাই, মাঝে মাঝে রাখছে, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের উসিলা দিয়া আল্লাহ হেব দিনের বেলা ভাত খায়। ইজাত বদমাইশ আছে না না? তাহলে 3 নম্বর গেট থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 4 নম্বর গেটটা হলো যাকাতের গেট। যাকাত যদি দেন তাহলে পার হবেন, না হলে জাহান্নামে যেতে হবে। 5 নম্বর গেটটা হলো হজ এবং উমরার গেট। হজ করছেন না তাহলে যেতে হবে। 6 নম্বর গেটটা হলো নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, গোসলের ফরজ কয়টা? কিতা 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 কইন? এক জায়গা গেছিলাম ববালিপুর, এক জায়গা, এটা বাইন্না সঙ্গের দ্বারে জিগেলাম গোসলের ফরজ কয়টা। একবার এটা একটা প্রশ্ন হইল, সুজা সুজা 3টা। আমি কই কিতারে খুব কয়জন সাবান লঙ্গি গামছা আছে না নাই? তো মুসলমান বাইরে আমার মাসলা মাসাইল হুজুরদের কাছ থেকে শিখতে হবে। আর আমার বাইরা গোসল ফরজ হয় কয় কারণে? এখন দিছে কঠিন প্রশ্ন। গোসল ফরজ হয় কয় কারণে? এখন চিন্তা লাগছে। আমরা জানি কয়েকটা। একটা হইলো মিয়া বিবি ঘুমাইলে, একটা হইলো স্বপ্ন তো শুইলে, একটা হইলো মহিলাদের পিরিয়ড হইলে। এই 3টাই আমরা চিনি। আর একটা আর তো কিছু নাই, বাচ্চা হইলে 7টা। গোসল ফরজ হয় 7 কারণে। কয় কারণে? বাকি যে 3টা চিনলাম না, এই যে 3টা চিনি না, এই 3টা আমার উপরে গোসল ফরজ। যখন উজু করলে নামাজ হইব, ওইব নি? কারণ আমি তো মনে করছি গোসল ফরজ হইছে না, উজু করে গেলাম না মসজিদ, নামাজও হইল না, মসজিদ কেন নাফাক কইরাইছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 6 নম্বর গেটটা হলো মাসলা মাসাইলের গেট। তালাবুল ইলমি আলা ফরিদাতুন কুল্লু মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রয়োজনীয় মাসলা শিখা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পারেন তাহলে জান্নাতে যাবেন, যদি না পারেন 6 নম্বর গেট থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 7 নম্বর গেটটা হলো বৃদ্ধ মা বাবার গেট। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, বউ আছে, বউয়ের কথায় চলে, মা বাবার কথায় চলে না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায় পুরো মানুষের মতো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আবার ওই লোকটা, মানুষ যখন 60 হয়ে যায়, 70 বছর বয়স হয়ে যায়, ওই লোকটার নেচার, ওই লোকটার মন মানসিকতা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট বাচ্চারা যেমন কয় আব্বা এটা কি, তখন বাপে কয় আব্বা এটা চাঁদ, আব্বা এটা কি, কয় এটা চাঁদ, আব্বা এটা কি, আব্বা এটা চাঁদ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বৃদ্ধ মা বাবাকে একটা কথা দেখবেন লক্ষ্য করে, বুঝাইয়া বলার পরে হয় বুঝছি না, আবার হয়নি, 1 বার 2 বার 3 বার হয়, তোমার জানা বাড়িটা ছেড়ে যাও গেলাম, আছে না নাই? আমার মায়ের 7 নম্বর গেট। এইটা ফাইল হইলে আপনি জান্নাতে চলে যাইতেন, জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহ নবী বলছেন শুনে রাখরে আমার উম্মতেরা, ওই 7 নম্বর গেট থেকে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নবীজি বললেন তোমরা ফুলসিরাতের ফুলের কিনারায় যাইবা। আমার কোনো উম্মত ফুলসিরাতের ফুলের উপরে উঠে যদি আমি দেখি আমার উম্মত থেমে গেছে, হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, কিছু কিছু উম্মত ফুলসিরাতের ফুলের উপরে নিচে জাহান্নাম দাউ দাউ করে জ্বলতেছে, ওই ফুলের মধ্যে এরকম দইরা রাখবো, সামনেও যায় না, পিছেও যায় না, ফইরা জায়গা জায়গা খাপতাছে। কথাটা বুঝছেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই ফুলের মধ্যে উঠে যাব, আমার ওই উম্মতের হাতের মধ্যে ধরে
বিদ্যুতের গতির চাইতে গতিতে তারে ফুলসিরাত পার করায়া জান্নাতের দুয়ারে দাঁড় করায়া বলবো, দাঁড়ায় থাকো, আমি আবার হাসরের মাঠে যাচ্ছি। তোমার অনেক ভাই এখনো হাসরের মাঠে আছে, সবাইকে নিয়ে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে সমস্ত নবীদের জন্য আলাদা আলাদা চেয়ার হবে। সব নবীরা নিজেদের চেয়ারের মধ্যে বসে যাবেন। শহীদদের জন্য চেয়ার হবে, শহীদরা চেয়ারের মধ্যে বসে যাবেন। মুমিনদের জন্য চেয়ার হবে, মুমিনরা চেয়ারের মধ্যে বসে যাবেন। সবচাইতে এরকম বড় যেই চেয়ারটা হবে, ওই চেয়ারটা হলো আপনার আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু আল্লাহ নবী বললেন, খোদার কসম করে বলি, 50,000 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি রাসূল চেয়ারের মধ্যে বসবো না। আল্লাহ জিগাইবেন, বন্ধু হে, এত সুন্দর চেয়ার, এত দামি চেয়ার, এত বড় চেয়ার, আপনার জন্য প্রধান অতিথির চেয়ারটা আমি রাখলাম, বন্ধু চেয়ারের মধ্যে একটু বসেন। নবীজি বলবেন, আমি যদি চেয়ারে বসি আপনার ফেরেশতারা আমারে না দেখায়া আমার উম্মতরে জাহান্নামে ফেলে দেবে, এজন্য আজকে আমি বসবো না। নবীজি কখনো হাউজে কাউসারে, কখনো ফুলসিরাতে, কখনো মিজানের পাল্লায় 50,000 বছর পর্যন্ত দৌড়ের উপরে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 33-63 বছরের জীবনে বললেন না, ওফাতের সময় বললেন না, রওজার ভিতরে বলে না, উঠার সময় বলবে না আমার ভাইরা, হাসরের মাঠেও বলবে না, ফুলসিরাতে বলবে না আমার ভাইরা, জান্নাতে যাওয়ার পরেও বলবে না। জান্নাতে যাওয়ার পরে যে বলবে না, ওই হাদিসটা বললে লম্বা হয়ে যাবে, সংক্ষেপে করে দেই। রাসূল যে আমাদেরকে এত বেশি ভালোবাসলেন, রাসূল আমাদের কাছে কি চান? প্রশ্ন আসে না নাই? আমরা দেশের এমপিরা, চেয়ারম্যানরা, মেম্বাররা আমরা ভালোবাসিনি? মা কথা বলো, ভালোবাসে না? নির্বাচন আগে আইলে কেতার লাইলে যাবো, চাচা আসসালামু আলাইকুম, মইরা আবার মাটির ভিতরে যাইব, আই খোলাখুলি করে লাগে ফেঁকেছে বেড়া দেখলাই না মানুষটা কত ভালো, একটু গিন্নাইছে না রে বা ফেঁকেছে আমার জানে ভূত কথা দিলাইছি, আমরার বাড়ি হোক ডিপুট তোর দাঁড়াইব। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে মেম্বাররা আপনারা যে ভালোবাসে, এটা কিসের জন্য ভালোবাসে? বুড়ের লাগি। আমরাও মেম্বাররা ভালোবাসি কিসের লাগি? 10 টাকা কেজির চাউলের লাগি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কিসের জন্য? ভালোবাসার জন্য। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে কিসের জন্য? খরপোশের জন্য। ভালোবাসা মানে স্বার্থ থাকলে ভালোবাসা আছে, স্বার্থ নাই ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে এত বেশি ভালোবাসেন, এখন প্রশ্ন হলো, রাসূল আপনার কাছে আমার কাছে কি চান? বুট চান। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলছে ঠিক, রাসূল বলে বুট চায়। রাসূল কি দাঁড়াইছেন নি? হদিন দাঁড়াই বলি ঠিক যে বইলা রাসূলকে আপনার মার্কেটটা চায়, আমার বাড়ি চায়, মুরুগের মাথা চায়। রাসূল তো কিচ্ছু চায় না। রাসূল কেন আমাদেরকে ভালোবাসে? কি চান? রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল গোটা জীবনে ফাতেমাকে আমি প্রাধান্য দেই নাই, হাসান হুসাইনকে প্রাধান্য দেই নাই। আমি কুলাউড়ার মুসলমান, তোমাদেরকে প্রাধান্য দিয়েছি, তোমাদেরকে ভালোবেসেছি। ভালোবাসার বিনিময়ে আমি রাসূলও তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই। আমি রাসূল বলছি আই লাভ ইউ, তোমরা বলো আই লাভ ইউ টু। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, খোদার কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল ঘোষণা দিলাম তুমি মুমিন মুসলমান হতে পারো না। আল্লাহ কুরআন শরীফ নাজিল করছে। কুরআন কে নাজিল করছে? জোরে কোন, কে করছে? কুরআনের তাফসীর কে করছে? কথা বলেন। আল্লাহ রাসূল করছেন। কে বলছে? কে করছেন? আল্লাহ কুরআন নাজিল করছে, আর নবীজি হাদিস দিয়া কুরআনের ওয়াজ করছে। আবার কোন সময় নবীজি হাদিস দিয়া ওয়াজ করছে, আল্লাহ কুরআন দিয়া তাফসীর করছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন। নবীজি কয়টা কথা বলছেন? তোমার মা বাপ, তোমার ফুলাফুরি
আর দুনিয়ার মানুষ থেকে বেশি আমারে ভালোবাসতে হবে। কয়টা কথা বলছেন? কয় কথা বলছেন? 3 কথা মিয়া। কয় কথা? আল্লাহ কয়, আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজ করছেন, আপনি কি করছেন? আল্লাহ কোনো ওয়াজে হইতো না, আমার বন্দা তো সব এক জাত না, বাইঙ্গা না হইলে বুঝতো না। এখন আমি আল্লাহ বাইঙ্গা বাইঙ্গা তাফসীর করব। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবার 126 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, উল ইন কানা আবাউকুম, হে দুনিয়ার মানুষেরা, তুমি যদি তোমার বাপ থেকে আমার রাসূলকে বেশি না ভালোবাসো, ওয়া আবনাউকুম, তোমার সন্তান থেকে বেশি ভালো না বাসো, ওয়া ইখওয়ানুকুম, তোমার ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, দেশের ভাই, গোষ্ঠীর ভাই, দলের ভাই থেকে আমার রাসূলকে বেশি ভালো না বাসো, ওয়া আজওয়াজুকুম, তোমার বউ থেকে বেশি ভালো না বাসো, তোমার শালী থেকে আমার রাসূলকে বেশি না ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। শালীর ভালোবাসা হয়নি, শালীর কোনো ভালোবাসা হয় না। আমি কথাটা ইচ্ছা করে আনছি আপনাদেরকে বুঝাইতে। আজকাল যে সিস্টেমটা বাড়িছে, বিয়ার 6 মাস পর্যন্ত বউ ভালোবাসে, 6 মাস পরে বউ থেকে বড় হালিরে মার্কেটের নাম লইয়া সমুনি চক্কর দিয়া আল্লাহ রবির বাজার টবির বাজার সব বুড়াইয়া গড়াইয়া। কথা বলেন ঠিক কিনা? এরকম করলে হবে না। শালি আর দুলাভাই হইল বাঘ আর ছাগল, বাঘ হইল দুলাভাই, শালি হইল ছাগল। আচ্ছা বাঘ আর ছাগল যদি এখানে হয়, এখানে কিতা হইব? আর খবর দরকার আসেনি? আর খবর দরকার আসেনি? বাইরে আমার আল্লাহ বললেন, তোমার পিতার ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা, তোমার ভাইদের ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা, ও আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তুমি যেই দল করো তালামিজ করো তালামিজের ভালোবাসা, তুমি বিএনপি করো বিএনপির ভালোবাসা, তুমি আওয়ামী লীগ করো আওয়ামী লীগের ভালোবাসা, তুমি চৌধুরী গোষ্ঠী চৌধুরী গোষ্ঠীর ভালোবাসা, তুমি ফাটান গোষ্ঠীর ভালোবাসা। এর চাইতে যদি আমার রাসূলকে বেশি ভালো না বাসো, আল্লাহ তাআলা বললেন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তুমি যে সম্পদ উপার্জন করছো সম্পদ থেকে আমার রাসূলকে বেশি না ভালোবাসো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তুমি ব্যবসা করো ব্যবসার চাইতে যদি আমার রাসূলকে বেশি না ভালোবাসো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তুমি যে বিল্ডিং করেছো মার্কেট করেছো ঘরবাড়ি করেছো ওইগুলোর চাইতে যদি আমার রাসূলকে বেশি না ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আমাকে আমার রাসূলকে থেকে আমার রাসূল থেকে যদি ওইগুলোকে বেশি ভালোবাসো, আর আমার রাস্তায় জিহাদ করার থেকে যদি তোমার সম্পদ, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার ঘরবাড়ি, তোমার ব্যবসাকে যদি ভালোবাসো, আল্লাহ তাআলা বললেন ফাতারাব্বাসু, ওয়েট, অপেক্ষা কর, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ বললাম তোকে একটা আগাম ঘোষণা দিলাম, যত নামাজ পড়স, যত রোজা রাখস, যত হজ করস, যত যাকাত দেস না কেন, মরবার সময় আমি আল্লাহ তোরে ইমানের মরণ দিব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলেও ইমানের গ্যারান্টি নাই, কিন্তু রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে মৌতের সময় ইমান নসিব হবে। এই গ্যারান্টি আল্লাহ কুরআনে দিয়েছেন। মৌতের সময় যদি ইমান নসিব হয় জান্নাতে যাইতার কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে উম্মত শুনে রাখো, আমার রাসূলকে ওই ভালোবাসা দিতে হবে যেই ভালোবাসা তুমি তোমার বাবাকে দাও নাই, যেই ভালোবাসা তুমি তোমার সন্তানকে দাও নাই, যেই ভালোবাসা তুমি তোমার স্ত্রীকে দাও নাই, যেই ভালোবাসা তুমি তোমার ভাই বেরাদরকে দাও নাই, ওই ভালোবাসা দিতে হবে। যেই ভালোবাসা তুমি তোমার দলকে দাও নাই, যেই ভালোবাসা তোমার সম্পদকে দাও নাই, যেই ভালোবাসা তোমার ব্যবসাকে দাও নাই, যেই ভালোবাসা তুমি তোমার ঘরবাড়িকে দাও নাই, ওই ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না দিবা, রে উম্মত শুনে রাখ, আরশে আসিমে গিয়া আমার কথা বলতে পারতাম, ফাতিমার কথা বলতে পারতাম, পরিবারের কথা বলতে পারতাম। পারতেন কিনা? পারতেন না। তাহাজ্জুদের সময় আমার পরিবারের কথা বলতে পারতাম, আমার কথা বলতে পারতাম, আমার সন্তানের কথা বলতে পারতাম, কিন্তু কোথাও পরিবার নিয়ে বলে নাই, কোথাও আমার গোত্র নিয়ে বলে নাই, কোথাও আমার নিজের জন্য কিছু বলে নাই। যা বলেছি তোদের জন্য বলেছি। সুতরাং তোকেও সব বাদ দিয়া আমি রাসূলের জন্য পাগল হতে হবে, আমি রাসূলকে ভালোবাসতে হবে। আর ওই ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না দিবে আমি রাসূল তোরে উম্মত বলে স্বীকার করব না। বলেন সুবহানাল্লাহ। তো
তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এটা মাঝে মধ্যে না, সব সময়। শুধু দিনে, শুধু দিনের বেলা, শুধু রাতের বেলা না, 24 ঘন্টা মরণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, মানেন তো? কারা কারা ভালোবাসতে রাজি আছেন? খবর দিয়ে আমাকে জানান। আর কত পর্যন্ত? 2 ঘন্টা হয়ে গেছে, সম্ভব না। রাসূলকে যদি আমরা কারা কারা ভালোবাসবেন, 2টা হাত তুলে দেখান। একটা ওয়াদা করেন, বলেন, আয় আল্লাহ তাআলা, আমরা আজকে থেকে আপনার সাথে ওয়াদা করেছি রাসূলের জন্য জীবন দিব, রক্ত দিব, জেলে যাব, ফাঁসিতে ঝুলব, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু ছেড়ে দিব, কিন্তু আপনার রাসূলকে ছাড়ব না। আপনার রাসূলকে আমরা ভালোবাসবো। হায় আল্লাহ তাআলা, আমাদেরকে আমাদের ওয়াদা মৃত্যুর আগ পর্যন্ত পালন করার শক্তি, সাহস, তৌফিক দান করেন। বলেন আমিন, আমিন। ভাইরা আমার, এখন রাসূলকে ভালোবাসতে হলে আমার মন করে ভালোবাসবো না সিস্টেম আছে? মন করে ভালোবাসতে হবে না রাসূলের দেখানো পথে রাসূলকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসার পদ্ধতি হলো 3টা। কয়টা? বর্তমান সমাজে রাসূলকে পৃথিবীর সমস্ত মুসলমানরা ভালোবাসে। সব ভালোবাসা খাঁটি না। সব ভালোবাসা কি না? পৃথিবীর সমস্ত মুসলমান রাসূলকে কয়ভাবে ভালোবাসে? বলেন কয়ভাবে? 3 ভাবে। কয়ভাবে? একদল রাসূলকে ভালোবাসে কিন্তু ইহুদিদের মতন। কার মতন? এই ভালোবাসা গ্রহণ হবে না। আরেকটা দল আছে, এরা খ্রিস্টানদের মতো আমাদের রাসূলকে ভালোবাসে। নাউজুবিল্লাহ বলতেন না? আরেকটা দল আছে যারা বেলালের মতো ভালোবাসে। এটাই হলো প্রকৃত ভালোবাসা। তে ভালোবাসা, রাসূলকে পৃথিবীর মানুষ ভালোবাসে। কয়ভাবে ভালোবাসে? কি কি বলেন? কি কি? একটা ইহুদি মার্কা, একটা কি মার্কা? একটা আমরা কোনটা চাই? বোঝার দরকার আছে না নাই? তা আমি 3টার মাত্র 3টা হাদিস বলেই আমি আমার আলোচনা 10 থেকে 15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা। এত লম্বা আলোচনা কিভাবে করা যায়? এক হজরত ছিল চা দেওয়ার কথা, 10 মিনিট পরে পরে হজরতে খুঁজা পাওয়া যাইতেছে না, হইয়া লাভ নাই। ভাইরা আমার, ইহুদি মার্কা ভালোবাসার দৃষ্টান্ত হলো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুক এট মি, আমার দিকে তাকান। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্ত হইয়া 14 লাখ মনান্তরে 12 লাখ উম্মত নিয়া বাহিরে নীল নদ পাড়ি দিয়া 30 প্রান্তরে গেলেন। কই গেলেন? 30 প্রান্তরে গেলেন। আল্লাহ আকাশ থেকে বোনা রুস্ট, ফুলাও, মান্না, সালোয়া পাঠায়, সকাল বিকাল পাঠায়। এরা খায়, খাইয়া একটা আগে তো আছেন ফেরাউনের গোলাম, এখন এখানে বইয়া বইয়া খায়। খামো নাই, আলো নাই, চাষও নাই, দোকানও নাই, কোনো কাজ কাম নাই, খায় আর ঘুমায়। একলা মুড়া হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? মোটা সুতা হওয়ার পরে কি হওয়ার পরে? মোটা সুতা হওয়ার পরে আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী পাঠাইছে, হে আমার নবী, আপনি আপনার উম্মতরে লইয়া এখানে আর টাকা লাগবে না, এখন মিশর যান। কই যান? মিশরে একটা গোত্র আছে, নাম হইল আমালিকা। তারা খুব জালিম, খুব খারাপ, অত্যাচারী। আপনি আপনার উম্মত নিয়া ওই আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করেন। আমি আল্লাহ, আপনি মুসার সাথে আছি, আপনার উম্মতের সাথে আছি, বিজয় আপনাদের হবে। সুবহানাল্লাহ বলতেন না? মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতকে একত্রিত করলেন, ভাষণ দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমরারে ফেরাউন থেকে মুক্তি দিছে, পানি দিয়া রাস্তা কইরা ফাইট করছে। এখন এতদিন বয়া বয়া আল্লাহ রুষ্ট খাওয়াইছে, গুস্ত খাওয়াইছে। এখন আল্লাহ কইছে আমরা যাইতাম মিশর, গিয়া আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতাম। আল্লাহ আমরা সাথে আছি, ইনশাল্লাহ বিজয় আমাদের সাথে হবে। এখন মুসা নবীর উম্মতে হয়, ইজহাব আনতা ও রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন। ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আপনার সাথে আছে, এক কাম করুন, আপনি আর আপনার আল্লাহ মিললিয়া গিয়া যুদ্ধ করুন। আমরা এখানে বইয়া বইয়া যাই, মান্না সালোয়া খাই,
যুদ্ধ হলো বিজয় হইলে পরে আমরা বিজয় মিছিল করবো না। আমরার দেশেও এরকম বুয়া মুক্তিযুদ্ধ আছে না নাই? জোরে এখন আছে না নাই? ইয়ে জীবনও মুক্তিযুদ্ধ করছে না, দলদারি হইরা বাস লিয়া হবো না, বাড়ির থেকে বাড়িছে না, নাম দিছে মুক্তিযোদ্ধা। এখন প্রতি মাসে 20,000 টাকা ইয়ে বাতা হয়, আবার এখানে একটা কার্ড লাগাইছে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার। কথা বলেন ঠিক কিনা? যে একটা অবস্থা শুরু হয়েছে, মুক্তিযোদ্ধা কমে না। আগে আছেন 20,000 মনে হয়, এখন বাইরে হয়েছে 30,000। যত দিন যা দেখা যায় মুক্তিযোদ্ধা হলে নতুন নতুন জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসা নবীর উম্মত তাদের রাসূলকে কেমন করে ভালোবাসে। আপনি আপনার ওর আল্লাহ গিয়া যুদ্ধ করেন, রক্ত দেন আপনি, আর আপনার আল্লাহ মিলে রক্ত দেন। আপনি আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, বিজয় যদি অর্জন হয় বিজয় মিছিল করব আমরা, মিষ্টি খাবো আমরা। আমরার দেশেও এরকম কিছু মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ করে নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করে এরকম কিছু নাস্তিক মুক্তিযুদ্ধের দল সেজে আমার ভাইরা ইসলামের বিপক্ষে কথা বলে, চেতনার মিছিল করে, বিজয় মিছিল করে। মূলত তালাশ করলে দেখবেন এর 14 গোষ্ঠী রাজাকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তবে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা অবশ্যই আমি তাদেরকে সালাম জানাই, অবশ্যই আমি তাদেরকে সম্মান জানাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রক্ত দিবে নবী, জীবন দিবে নবী, যুদ্ধ করবে নবী, আর বিজয় মিছিল করবে উম্মত, মিষ্টি খাবে উম্মত। এটা ভালোবাসা 1 নম্বর না 2 নম্বর? আমরা দেশেও এরকম কিছু মুসলমান আছে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু রাসূলের উপর যখন আঘাত আসে, রাসূলের নামে যখন কটূক্তি ছড়ায়, ফেসবুকে যখন অপপ্রচার চালায়, রাসূলের বিরুদ্ধে যখন আইন করে, তখন ওই লোকটা রাজপথে নামে না। আমার ভাইয়েরা, পুলিশের গুলির ভয়ে, জেলের ভয়ে, ফাঁসির ভয়ে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কিন্তু ইহুদি মার্কা ভালোবাসতে চাই না। রাসূলের সম্মানে যদি আঘাত আসে, রাসূলের নামে যদি কটূক্তি ছড়ানো হয়, খোদার কসম আমরা বাংলার মুসলমান আজকে ওয়াদা করেছি, আজকের পরে যদি বাংলার জমিনে রাসূলের উপর কোনো আঘাত আসে, যেই ব্যক্তি আঘাত করবে তাকে বাংলা ছাড়া করব, অথবা নিজেরা রাজপথে শহীদ হয়ে যাব, রাজপথ থেকে খালি হাতে ফিরব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আসুন এবার সাহাবী মার্কা ভালোবাসা কাকে বলে একটা উদাহরণ দেই। উদাহরণ দিলে পরেই বুঝতে পারবেন। হুজুর আসতেছে, আলহামদুলিল্লাহ। এলো ইহুদি মার্কা ভালোবাসা। হুজুর আস্তে আস্তে, তাফসীর তো এমন জিনিস সারা রাত করা যায়, আবার 1 মিনিটে শেষ করা যায়। আমি 2 মিনিটে শেষ করে দিই। খ্রিস্টান মার্কা ভালোবাসা। খ্রিস্টানরাও তাদের নবী ঈসাকে ভালোবাসে। কিভাবে? বৎসরে 1 দিন বড়দিন পালন করে। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবী নিজে কইছে, আমি রাসূল, তাওরাতে সত্যায়ন করি, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসতেছেন, তার নাম হলো আহমদ। তিনি যদি দুনিয়াতে আসে, এই খ্রিস্টানরা তোমরা আর খ্রিস্টান থাকতো না, সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এরা মুসলমানও হয়েছে না, এরা বৎসরে 1 দিন এদের নবীর নামে বড় দিন পালন করে, ক্রিসমাস। আমরা কি ইজাতে ভালোবাসলে হবে? না, আমরা 1 দিন ভালোবাসি না, আমরা ভালোবাসি 12 মাস। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা জীবন ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর আশেপাশে কোথাও আসি, তাহলে রাসূলকে ভালোবাসার এই 3টি পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এখানে 4টা শব্দ উল্লেখ রয়েছে। একটা হলো রাসূল আমার কষ্ট সইতে পারে না, রাসূল আমার ভালো চান, রাসূল আমাকে আমার প্রতি দয়ালু, আমার প্রতি স্নেহশীল। আমি প্রথম শব্দের 4টা থেকে প্রথম শব্দের অর্ধেক আলোচনা সংক্ষেপে করেছি। যতটুকুই করেছি বুঝতে পেরেছি রাসূল নিজের চাইতে আমাকে বেশি ভালোবাসতেন। আমিও যদি নবীর প্রেমিক হয়ে থাকি, আশিক হয়ে থাকি, উম্মত হয়ে থাকি, আমার জীবনের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমার রাসূলকে আমার ভালোবাসতে হবে। সব কিছুর উপরে হলো আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবেই রাসূলকে ভালোবাসার, রাসূলের ভালোবাসা জীবনে ধারণ করার, ওই ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার, ওই ভালোবাসা নিয়ে হাসরের মাঠে ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা